চলো তবে দেখো, তো দেখো এসএসসি জিডি 2026 এর জন্য অঙ্কিত ভট্টাচার্যের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। বেশিরভাগই চ্যাপ্টার আলোচনা করানো কমপ্লিট হয়ে গেছে, আর যে পার্টগুলো ছুটে রয়েছে সেই পার্টগুলো আলোচনা করিয়ে দিচ্ছি। তো আজকে নিয়েছি সরলীকরণের চ্যাপ্টার। এটা বইয়ের ভিতরে যদি যাও তো এটা 3 নম্বর চ্যাপ্টার দেখতে পাবা, আর এটা ভিডিও যদি কথা বলি তো এটা ফার্স্ট ভিডিও রয়েছে সরলীকরণের। দেখো এখানে প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, অঙ্কিত ভট্টাচার্যের বেশিরভাগই চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারবা। প্লে লিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, সেখান থেকে যে দেখতে পারো, বা এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকেও দেখতে পারো। চলো তবে আজকের ভিডিও শুরু করি। দেখো দেওয়া রয়েছে একটা সংখ্যা, একে মানে তোমার সরলীকরণ করতে হবে। সরলীকরণ করার আগে আমি একটু বলে দিচ্ছি, এই অঙ্কটা করার আগে আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের এই ক্ষেত্রে তোমাদের বদমাস যে নিয়ম আছে সেই নিয়মটা থ্রুলি থাকা চাই। বইয়ের ভিতরে দেওয়া রয়েছে, বইয়ের প্রথম পেজেই দেওয়া রয়েছে এই বদমাস নিয়ম। বদমাস নিয়ম আমি ছোট ছোট করে বলে দিচ্ছি। বিএ ব্রেকেট হয়, ব্রেকেটের মানে 4 ধরনের ব্রেকেট হয়, ওর কাজ প্রথমে হবে। মানে বি এর যে কাজগুলো 4টা ব্রেকেট আছে তার কাজ সবচেয়ে প্রথম হবে। এই যে ও দেওয়া রয়েছে, ও মানে অফ, বাংলাতে যদি একে বলা হয় তো এর বলা হয়, ঠিক। ডি মানে ডিভিজিবল, মানে ভাগ, আর এম মানে গুণ, আর এ মানে এড, আর এস 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 মানে বিয়োগ। এগুলো দেখে নিবা। মানে যে সংখ্যাটা প্রথমে রয়েছে বি ব্র্যাকেটের কাজ প্রথম, এর তারপরে অফ দিয়ে, যা অফ যদি থাকে কোথাও লেখা বা এর থাকে তো গুণ হয় এদের মানে, তো এর কাজ হবে। ডি মানে ভাগ হবে, তারপরে আবার গুণ হবে। তো গুণ কোনটা, একটা এভাবে করে আকার যদি দেওয়া থাকে সেটা, আর একটা এর দেওয়া থাকলে তার মধ্যে ডিফারেন্ট। এর যদি দেওয়া থাকে তো এর কাজটা প্রথম হয়, তারপরে এই রকম গুণ চিহ্ন দেওয়া থাকে তারপরে হয়, তারপরে এর, তারপরে বিয়োগ, এরকম করে চলতে থাকে। অঙ্ক আসতে থাকবে, আমি সমস্ত কিছু এই ধরনের জিনিসগুলো, ছোটখাটো জিনিসগুলো আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে থাকবো। আমি আশা করেই চলছি তোমাদের কাছ থেকে। বদমাস নিয়ম সবারই জানা আছে, কারণ এই চ্যাপ্টার থেকে প্রায় 2024-এর যদি কথা বলি তো এই চ্যাপ্টার থেকে 2টো 3টে 4টা পর্যন্ত অঙ্ক জিজ্ঞেস করা হয়েছিল এসএসসি জিডি তে। চলো দেখো তবে, এখানে দেখো বদমাস নিয়ম অনুসারে আমরা কার কাজ করতে পারি, গুণের কাজ প্রথম করতে পারি না ভাগের কাজ করতে পারি। তুমি বদমাস নিয়মটাকে একটু যদি দেখো, ভালো করে লক্ষ্য করবা। তো বদমাস বি ব্রেকেট অফ এর, আর ডি রয়েছে ভাগ রয়েছে, আর এম রয়েছে গুণ রয়েছে। এই যে এরটা রয়েছে এটা আলাদা রকমের এর, মানে যেখানে এর এইভাবে লেখা থাকবে বা অফ লেখা থাকবে তখন ওর কাজ হয়। বাট এখানে প্রথম আর দ্বিতীয়টার কন্ডিশন নেই, আমাদের তৃতীয় আর চতুর্থ কন্ডিশন আছে। তো প্রথমে কি আছে, ডি ডিভিজিবল, মানে ভাগ, ভাগ করতে পারবো, 4 8 32, তারপরে গুণ করতে পারবো, মানে 16 এটা হয়ে যাবে, আর দিকে 6, মানে আমি দেখতে পেলাম এদিকে 16 হলো, আর এদিকে 6 বাদ করলে আমাদের 10 অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো, বদমাস নিয়ম অনুসারেই করতে হবে, যত বড় থাকুক। আমরা ভাগের কাজ প্রথম করতে পারবো, কত, এটা 3 হয়ে যাবে, আর এটা এদিকে এদিকে দেখতে পাচ্ছি কত, 12 হয়ে যাচ্ছে। এটা কত হয়ে যাবে, 19, 19 থেকে যদি 12 বাদ হয়, 19 থেকে যদি 12 বাদ হয় আমাদের কত, 7 হয়ে যাবে। ঠিক আছে, কোন রকমের প্রবলেম নেই, ঠিক আছে তো। চলো 3 নম্বরটা দেখো। এবার এসছে বন্ধনী, আমি কি বললাম, ব্রেকেট। ব্রেকেটের যে কন্ডিশন রয়েছে, 4 ধরনের ব্রেকেট হয়ে থাকে। আমি 4 ধরনের ব্রেকেটের কথা এখানে উল্লেখ করছি। একটা কি হয়, রেখা বন্ধনী হয়, মানে ওপরে দাগ দেওয়া থাকে। বিশেষ করে এসএসজিতে এই ওপরে দাগ দেওয়াটা জিজ্ঞেস করে না। তারপরে হয় প্রথম বন্ধনী, তারপরে হয় এটা দ্বিতীয় বন্ধনী, তারপরে হয় এটা হয় তৃতীয় বন্ধনী। আশা করি এই বন্ধনী বিষয়গুলো বুঝে গেছো। তো এবার বন্ধনীগুলো কি কি বন্ধনী এখানে দেওয়া রয়েছে, এখানে শুধু প্রথম বন্ধনী মানে যে রেখা বন্ধনী যেটা রয়েছে সেটা দেওয়া নেই, প্রথম বন্ধনী দেওয়া রয়েছে, দ্বিতীয় দেওয়া রয়েছে, তৃতীয় দেওয়া রয়েছে। কার কাজ এই ক্ষেত্রে করতে পারবো, এটা তো নেই, এটা বাদ, এটার কাজ করতে পারবো। তো চলো, আমি জাস্ট ক্লিয়ারিটির জন্য বুঝাচ্ছি, আমি আসলে জানি কি সবাই জানো, ঠিক আছে। যারা জানে না তাদের জন্য আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। চলো দেখো, এখানে দেখো প্রথম বন্ধনী আমি এখানে পেলাম, তো এখানে কি রয়েছে, 6 রয়েছে, মাইনাস রয়েছে, 4 রয়েছে, প্লাস রয়েছে, 6 রয়েছে। এবার বন্ধনীর ভিতরেও যদি যে নিয়মটা বদমাস নিয়ম লাগু হয়, বন্ধনী তো আছেই, তার মধ্যেও বদমাস নিয়ম লাগু হয়। তো এখানে দেখো প্লাস মাইনাস রয়েছে, আমরা কার যোগের কাজ প্রথম করতে পারবো, 6 আর 6 কত, 12, 12 থেকে আমি যদি 4 বাদ করি, দেখো বিয়োগ, যোগ বিয়োগের ক্ষেত্রে যেভাবে করে একই বিষয় পড়ে, ঠিক না। তো 12 থেকে যদি আমি 4 যদি বাদ করি তো কত, এখানে এইটুকু জায়গাতে কত পেয়ে যাবো, 8 পেয়ে যাবো, ঠিক। এবার যখনই এখান থেকে 8 কি পাবো, প্লাসে 8 পাবো, তখন বেরোবে, তখন কি হয়ে যাবে, তো আমি একটু লিখে দিচ্ছি এটা, না তো মাইন্ডলি এটা ক্যালকুলেশন হয়ে যাবে। যখন বেরোবে সে এই বন্ধনী থেকে প্লাস রয়েছে, এর সাথে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের
মাইনাস, ঠিক আছে। তো এটা বেঁচে থাকবে আপাতত। এবার দেখো, ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি বাদ করো তো 6 থেকে যদি 8 বাদ করো তো কি মাইনাস পড়ে থাকবে, আর মাইনাসটা বেরোবে তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তো প্লাস কত 2, আশা করি ক্লিয়ার। এখান থেকে একটা জিনিস দেখো, এটা কত হয়ে 5, 5 দেখো এখান থেকে বেরোবে, সেটা মাইনাস হয়ে যাবে। তো 5 থেকে 2 বাদ হবে তো কত হয়ে যাবে, -3 পড়ে থাকবে। ক্লিয়ার, এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবে একটু। দেখো এর লেখা আছে, এই যে এই একটু আগেই আমি বললাম কি বদমাস নিয়ম বলার সময় কি বলেছিলাম আমি, এই যে বন্ধনী তো বুঝিয়ে দিলাম, এই বন্ধনী চারটা আমি বুঝিয়ে দিলাম, এর বা কোথাও ইংলিশে লেখা থাকতে পারে অফ, এগুলোর মানে হচ্ছে গুণ চিহ্ন, মানে গুণ, ঠিক আছে, এর মানে হচ্ছে গুণ। আর এর মানে দেখো বন্ধনীর পরেই কাজ হবে, কিন্তু প্রথম বন্ধনীর কাজ হয়ে যাবে, তারপরে কিন্তু আর কাজ হবে। তো দেখো এটা বন্ধনী রয়েছে, কি রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, এদিকেও প্রথম বন্ধনী রয়েছে, আর আচ্ছা প্রথম বন্ধনী রয়েছে দুটোতে, আর তারপরে রয়েছে তৃতীয় বন্ধনী রয়েছে, ঠিক না। এবার দেখো এখানে কাজ করো, এখানে 11 যদি বাদ করে দাও, আমি বললাম কি প্লাস আর বিয়োগের ক্ষেত্রে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে কি হয়, মানে যে দিক থেকে করো মানে তোমার বিষয় একই আসবে, ঠিক আছে। এখান থেকে যদি বাদ করো 33, 33 এ 2 যদি যোগ করে দাও তো এইটুকু জায়গাতে কত পাচ্ছ, 35 পাচ্ছ। কাজ ক্লিয়ার, আশা করি বুঝতে পেরে গেছো এই জায়গাটা, ঠিক। এবার দেখো এই জায়গাটা তো বন্ধনী রয়েছে, তো এখানে দেখো বন্ধনীর ভিতরে আবার বদমাস নিয়ম লাগে, আমি আগে বললাম। তো এখানে দেখো কি রয়েছে, ভাগ রয়েছে, তো ভাগের কাজ আগে করতে পারবো, যদি ভাগ করো তো এটা কত 2, আর এখানে 2 আর 5 কত 7 হবে। তো আমি একটু যদি এখানে তোমাদের দেখানোর খাতিরে লিখি, তো এটা এর কাজ রয়েছে, তো এর মানে কি গুণ, তো বেরোলে ব্রিকেট থেকে কত বেরোচ্ছে 35 বেরোচ্ছে। আর এদিকে দেখো ভাগ চিহ্ন রয়েছে, এটা আমি বসালাম, আর 2 আর 5 কত 7, এটা রয়েছে। এবার কার ভাগের কাজ করতে পারবো না, এখানে যে এর লেখা ছিল তার কাজ করতে পারবো, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তো তোমরা বলবা এখানে এর তো প্রথমেই আছে, ভাগ তো ডিভিজিয়াল পরে আছে, সেহেতু আমরা কার কাজ করতে পারবো, এর কাজ করতে পারবো, আর এর মানে হচ্ছে গুণ। তো এখান থেকে দেখো এই ক্ষেত্রে তো এটা আমি গুণ করে দিব, গুণ করে একটা বড় সংখ্যা পাবো, ঠিক না, আর এটা ভাগ নিচে হয়ে যাবে। তো দুটো বিষয় একই, কাটাম কুটাই করে দাও। দেখো আমি এরই কাজ প্রথম করেছি, কারণ এটা গুণ করে একটা বড় সংখ্যা আসবে, আমি গুণ করতে গেলে অনেক সময় চলে যাবে। তো আমি কি করেছি, প্রথম কাটাম কুটাই খেলে নিচ্ছি, ঠিক আছে। এটা তো 5, এবার অনেকে ভাববা কি স্যার গুণ করলেন না, এর কাজ তো প্রথমে ছিল। আরে यार এর প্রথমেই করেছি, ওটা গুণটা করেছি, গুণ যদি করি তো একটা বড় সংখ্যা আসবে, আর এই হিসাব থেকে যদি আমি কাটাকাটি করে দিলেও কোন রকমের চেঞ্জিং হয় না, সেই হেতু এটা আমাদের, আশা করি ক্লিয়ার। চলো 5 নম্বর দেখো, মান বের করুন। দেখো বন্ধনী রয়েছে প্রথম, এখান থেকে রয়েছে বন্ধনী, এখান থেকে যদি আমি বাদ করি, বাদ তো না, এখানে গুণ রয়েছে, তো গুণের কাজ করতে পারবো। তো গুণ কত 24, তো কি 24টা মাইনাস, এই যে মাইনাস রয়েছে, তো কত হলো মাইনাস ওটা। এবার দেখো 16, এটা যদি মাইনাস থাকে, এটা এটা মাইনাস যদি হলো, তো এদিকে মাইনাস আছে, মানে 26 হয়ে যাবে মাইনাস, 26 মাইনাস থেকে 16 বাদ হয়ে যাবে, মুদ্রা জিনিস, ঠিক না। তো চলো আমি এখানে লিখে দেখাই এটা, তো এখান থেকে আমি যেটা জিনিস পেলাম 16 মাইনাস এটা কত পেয়ে গেলাম 24, এখান থেকে গুণ করে আর মাইনাস 2, এটাও মাইনাস আর এটাও মাইনাস, যখন মাইনাস আছে সেহেতু এটা কত হয়ে যাবে 26 হয়ে যাবে। তো বন্ধনী ক্লোজ। এবার আমাদের এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, ঠিক আছে। এগুলো মাইন্ডলি করবা, জাস্ট আমি দেখানোর খাতিরে লিখে দিচ্ছি এই জিনিসগুলো, যাতে তোমার ক্লিয়ার হয় তোমাদের। এখান থেকে বাদ করে দাও, বাদ করলে এখান থেকে কত পেয়ে যাবো 10 পাবা নাকি, বাদ করলে তোমার আসছে 10, আর 10টা কি এটা মাইনাস, আর ব্র্যাকেট থেকে বেরোবে, আর মাইনাস মাইনাসে গুণ হয়ে তখন হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা তখন হয়ে যাবে প্লাস, কারণ এখান থেকে যখন বাদ করবা সেটা কি পাবা মাইনাস পাবা, আর যখন মাইনাস মাইনাস গুণ হয়ে সেটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে 40 20, আর এখানে আমি যদি মনে করি 24 হয়ে যাবে, তো 24 এখানে প্লাস রয়েছে বেরিয়ে যাবে, তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল, তো এটা বন্ধনী রয়েছে। তারপরে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা 40 হয়ে যাচ্ছে, আচ্ছা না 40 না, এটা প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, তো প্লাস বিয়োগ হয়ে যাবে, তো বিয়োগ হয়ে আমি দেখতে পাচ্ছি এখান থেকে 4,
চারটা কি বাঁচবে, মাইনাসে বাঁচবে, এইটুকু থেকে প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, কি বাঁচবে, মাইনাস বাঁচবে। আর মাইনাস যখন বেরোবে তখন এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো এটা হয়ে যাবে 44। দেখো 6 নম্বর বের করতে বলছে, এখানে এটাও গুণ রয়েছে, এটাও গুণ রয়েছে, এটাও গুণ রয়েছে, গুণ করে দাও। যদি গুণ করি আর সবটা প্লাস প্লাসই রয়েছে, গুণ করো। 5 7 35, 35 5 আর 5 7 কে 7 কত, 14, 14 আর 3 কত, 14 আর 3 কত, 17। আর দেখো এখানে এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, মানে টোটাল 2 ঘর পর দশমিক হয়ে যাবে। তারপরে দেখো 5 6 কত, 30 আর 3 6 18 21, এক ঘরে এখানে, এক ঘরে এখানে, মানে 2 ঘর। সব প্লাস গুলো দেওয়া আছে, আমি সেই জন্য এরকম লিখে দিচ্ছি। 5 8 40 0 আর 4 8 32, 32 আর 4, 32 আর 4 36, আর 2 ঘর পর দশমিক, কারণ এক ঘর আর এক ঘর, 2 ঘর। চলো কত 5 আর এদিকে কত 8, 8 6 কত 14, 14 কত 4, এদিকে 6 4 2 6, 6 আর একে হাতের এক কত 7। ঠিক আছে, এটা কোথায় রয়েছে অপশনটা দেখে নাও, অপশন নম্বর এইটাতে রয়েছে, আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নেব। 7 নম্বর দেখে নাও, 1 সেকেন্ড আছে। চলো দেখো এটা কি করতে পারবা। তো প্রথমে আমরা কার কাজ করতে পারবো, এই ক্ষেত্রে ভাগের কাজ করতে পারবো। দেখতে পাচ্ছি এটা মাইনাস রয়েছে, এই মাইনাস দিয়ে যদি ভাগ করি, এটা ভাগ চিহ্ন, তো কত 4 বারে 60 হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে কাটটা চলে যাবে, তখন 4 বারে 60 যেটা থাকবে সেটা প্লাসে আসবে, বাট প্লাস এই যখনই ব্রেকেট থেকে বেরোবে এই 4টা, তখন কিন্তু আবার এটা মাইনাস হয়ে যাবে। এখানে আমি দেখতে পাচ্ছি কত হয়ে যাবে, 4 9 36, এটা মাইনাস রয়েছে তো মাইনাস, এখানে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা দেখো 9 রয়েছে মাইনাস, আর এখান থেকে 4 যখনই 4 কি প্লাসে ছিল, দেখো এটা যখন ভাগ করছি আমি আমি দেখিয়ে দিচ্ছি, লিখে দেখিয়ে দিচ্ছি, তাতে বেশি খুব ভালো হবে, কনসেপ্ট পুরো ক্লিয়ার হবে। এখন 9 কি রয়েছে আমার, মাইনাস রয়েছে, আর এটা আমাদের কি রয়েছে, তারপরে মাইনাস রয়েছে। এবার দেখো 60 মাইনাস ভাগ আমাদের কত, মাইনাস 15 রয়েছে, প্লাস আমাদের তারপরে মাইনাস 4 ইন্টু 9 রয়েছে। এই মাইনাস কাটা গেল, যদি করতে কত 4 চলে আসবে। আচ্ছা ব্রেকেটে ঘিরে দিচ্ছি, এটাকে সুন্দর দেখাবে একে। দেখো এটা প্লাস, এবার যখনই ওখান থেকে আসবে তখনই এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে যে ছিল কাটা চলে গেছে, আবার মাইনাস ইনক্লুড হয়েছে এর জন্য। এবার দেখো এটাকে যদি গুণ করো, 4 9 কত 36, 36 তো মাইনাস, আর যখনই বেরোবে মাইনাস আর প্লাসে কি যাবে, মাইনাস হয়ে যাবে, মানে 36 মাইনাস। ক্লিয়ার? এবার দেখো, তো এই ক্ষেত্রে আর কোনো বাধাই থাকলো না এদের, সবগুলো মাইনাস, সবগুলো মাইনাস যদি থাকে, জাস্ট 8 করতে হবে তোমাকে, 8 করে দাও, 8 করে দাও, 8 করে দাও। 40 40 আর 9 কত 49 মাইনাস। ঠিক আছে, কোন রকম সমস্যা নেই। 8 নম্বরটা দেখো সেম রয়েছে, 8 নম্বর। তো আমি লিখে দিচ্ছি একটু, এই মাইনাস প্লাসের যখন খেল থাকে না, অনেক ছেলে কনফিউজ হয়ে কি করে দেয়, ভুল করে দেয়। বাট যদি একটু আস্তে ভালো করে লক্ষ্য করে দেখবা, কিন্তু এক্সাম হলে তো আমার এরকম সময় থাকে না, কি তুমি ভালো করে লক্ষ্য করে দেখবা, আর এখানেই বেশিরভাগ ছেলে ভুল করে, সহজ সহজ তাই বলো। দেখো এটা এটা কাটা যাচ্ছে, দেখো আমি তো 5 বারের সাইড, আমি দেখো কত আস্তে করাচ্ছি, সেই জন্য কোনো মানে প্রবলেম নাই, ওখানে কিন্তু দ্রুত করতে হয়, আর দ্রুত করতে গিয়েই বেশিরভাগ ভুল করে না। তো এই টাইপের গুলোতে আমি আশা করি চলছি কেউ ভুল করে না। দেখো এটা প্লাস ছিল, তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখানে দেখো আবার কত 21 হয়ে যাবে, আর এই যে 21টা হলো, 21টা মাইনাস হয়ে যাবে, আর মাইনাস প্লাসে মাইনাসই হয়, এটা প্লাস না হয়ে তখন কনভার্ট হয়ে মাইনাস। ঠিক আছে, এবার দেখো সবটাই মাইনাস আছে, তো মাইনাস আমাদের উত্তর আসবে। তো কত 26, দেখো 9 কে যদি আমি 8 করি তো কত 30 30 35, 35 মাইনাস। চলো দেখো 9 নম্বর, 9 নম্বরে কি বলতে চাইছে, এরকম দেওয়া রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে। চলো প্রথম এক এক করে আমরা কারুকার্য করতে চালু করি। আমাদের দেওয়া রয়েছে কি, এটা ভাগ দেওয়া রয়েছে, এটা তারপরে গুণ আমাদের এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। এটা ব্রেকেটে রয়েছে, ব্রেকেটের ভিতরে
7 দিয়ে ভাগ করতে বলছে, 9 রয়েছে, আর এটার স্কোয়ার করতে বলেছে। এটা দেখো, তারপরে 100 হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আবার একটু কন্ডিশন রয়েছে কি, প্রথমে গুণ করে দিতে হবে। চলো আমি গুণ করে দিচ্ছি, এটা 20, মানে এর কাজ তো ভাগের থেকে আগে হয় না, তো এটা গুণ করে দিতে হবে। গুণ করলে কত, 20, 20 দিয়ে 100 কে ভাগ হবে, ঠিক আছে, তারপরে আমাদের 80 বসবে। ক্লিয়ার? কারণ দেখো অফ রয়েছে, অফ মানে ভাগের থেকে আগে কাজ হবে, তো গুণ করবো এটাকে, তো কত, 20 হচ্ছে, তারপরে এখানে হিসাবে বসবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। 5 থেকে 65, এটা কত হয়ে যাবে, 20 হয়ে যাচ্ছে। 5 7 35, 5 9 45, 45 এর স্কোয়ার, 45 এর স্কোয়ার কত হয়, 2025। ঠিক আছে, এবার দেখো এটা ভাগ যদি করো, চলো ভাগ করে দাও, এটা কত, 4 বারে, তো এটা কত, 400। ঠিক আছে, এবার সব টাকা যোগ করে দাও, সব টাকা যোগ করলে তুমি কত পাচ্ছ, এখানে 20 যোগ করলে 45 হয়ে যাবে, 2045, আর এখানে 400, মানে তোমার হচ্ছে 2445। কোথায় রয়েছে অপশনটা, অপশনই নেই নাকি, অপশন ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চল 10, চলো এক একটা করে দেখো। এখানে অপের কাজ আগে করতে পারবা সব থেকে আগে। এখানে কত, 4 6 24, এটা দেখো ভাগ রয়েছে, ভাগ করে দাও, কত, 4 বারে। গুণ করতে পারবা, তা আমি প্রথমে লিখে দিচ্ছি একবার, তারপরে ক্লিয়ারিটি করাচ্ছি। এটা রয়েছে আমাদের, এটা রয়েছে, এদেরকে থাকতে দাও। আর এখানে দেখতে পেলাম কি অপ রয়েছে, তার কাজ করলাম 4 6 24, তারপর দেখতে পাচ্ছি ভাগ রয়েছে, ভাগটারও করলাম, তো কত, 4, আর 4 দেখো গুণ হয়ে যাবে 4 এর সাথে, তো গুণ গুণ করে বসে যায়, 4 6 24 কি বসাতে, তারপরে এক স্টেপ কি করবো, তো করে দাও। এখানে দেখো 4 5 ঠিক, এটা প্লাস আমাদের কত, 6। ক্লিয়ার কন্ডিশন? এবার দেখো এখানে আমাদের 48, 48 থেকে 20 বাদ হয়ে যাবে। 48 থেকে যদি 20 বাদ হয়, তো আমাদের বেরোচ্ছে ব্রেকেট থেকে কত, 28 প্লাস 6। ঠিক আছে, কোন রকম প্রবলেম নেই। এবার দেখো গুণ, গুণ করে দাও, 8 কাট 3 8 কত হয়ে যাবে, 24, 4 6 6 2 8 84। ঠিক আছে, কোন রকম প্রবলেম নেই এখানে। এবার দেখো এটাকে যোগ করে দাও, আর এখান থেকে বিয়োগ করে দাও, তোমার কাজ ক্লিয়ার। যোগগুলোকে যোগ করে দিচ্ছি, এখানে তবে কত, 51 হয়ে যাচ্ছে, 51। এটা যদি বিয়োগ করো, দেখতে পাচ্ছি আমি কত, 3, আর এদিক থেকেও 3 আসবে মাইনাস, কারণ মাইনাসটা বেশি রয়েছে। চলো 11 নম্বর, নিম্নলিখিত প্রকাশের মান বের করুন। এটা দেওয়া রয়েছে, তো এর কাজ প্রথমে করতে পারবো আমরা, বদমাস নিয়ম অনুসারে জেনে বসে আছি, ঠিক না। এটা এর গুণ হলে কত, 140, 12 স্কোয়ার কত, 140 হয়ে যায়। এরপর আর কিছু কন্ডিশন, নো কন্ডিশন আর নেই। চলো লিখি এবার তবে। এটা রয়েছে, আমি দেখতে পেলাম এটা ভাগ, আমাদের গুণ করলাম, এর কাজ আমরা প্রথম করতে পারবো, সেই জন্য এটা হয়েছে। এবার মাইনাস, দেখো এখানে মাইনাস রয়েছে, এটা ব্রেকেটের মধ্যে রয়েছে, তো বেরোবে যখন, তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়েছে। এবার দেখো 3 রয়েছে, আচ্ছা এইদিকের কাজ করি, এদিকের কাজ করি আমরা, কাজ করলেও কোনো ক্ষতি নাই, কারণ যে প্রথম বন্ধনী রয়েছে একটাই ছিল, তারপরে আমাদের এই দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। তো এখানে দেখো 3 দেখতে পাচ্ছি, 17 দেখতে, 17টা মাইনাস রয়েছে, 10 মাইনাস রয়েছে, 17 আর 10 কত, 27 মাইনাস 3 বাদ হয়ে যাবে। তো 3 যদি বাদ হয়ে যায় 27 থেকে, তো 24 পড়ে থাকবে, কত পড়ে থাকবে, 24 পড়ে থাকবে। আর সেই দেখো 17 মাইনাস আর 10 মাইনাস কত, 27, 27 থেকে 3 যে প্লাসটা রয়েছে সেটা বাদ, তো কত, 24 মাইনাস, আর ব্রেকেট থেকে যখনই বেরোবে তখন মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে, কে, 24। ক্লিয়ার? এটা আর এটা তো কাটা যাবে, তৃতীয় বন্ধনী একেবারেই কাজই কমপ্লিট করে দিলাম মাইন্ডলি, ঠিক না। এটা কত হয়ে যাবে, এটা কাটাকাটি যদি করি তো 1 হবে। ঠিক, এখনো ব্রেকেট কিন্তু উঠে নাই, আমি যদি চাইলে উঠাতে পারতাম এখানে, একেবারে মাইন্ডলি করে, বা স্টেপ বাই স্টেপ করতে পারো, কোন ডাজেন্ট ম্যাটার। তো এখানে দেখো আমরা কি করতে পারি, কিন্তু সব টাকা যোগ করতে 28, 28 থেকে কত হয়ে যাবে, 29, 29 কে বাদ করে দাও এখান থেকে, 29 কে যদি বাদ করে দাও কত, 15 থেকে আমাদের 9 বাদ হবে, তো 15 থেকে 9 বাদ হলে কি হয়, 6 হয়, 1 চলে আসবে, মানে 6। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই তো। চলো
দেখো এর কাজ আমি প্রথম করতে পারবো, তো এরকে আমি দেখে নিয়েছি এখানে। এর আগে আমরা ব্র্যাকেটের কাজ করতে পারি, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এর আছে, তো তো আমি ব্র্যাকেটের কাজ করছি, বাট এর কাজ করতে পারবো। এর মানে এর মানে কি গুণ, তো ছকে ছক কত 12, 12 থেকে 3 যদি বাদ হয়ে যায়, কারণ 12 মাইনাস 3 বাদ হয়ে গেলে কত হয়ে যাবে 9, সেটা কি 9টা মাইনাস, তো প্রথম বন্ধনী আউট হয়ে গেল। এবার এই 9 মাইনাস এই প্রথম বন্ধনী থেকে বেরোবে, তা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের লেখে। এটা কি রয়েছে মাইনাস, আর এখান থেকে দেখো মাইনাস রয়েছে, এই বন্ধনীর পুরোটা আমি গুণ করেছি, 3 বাদ করেছি, তো -9 পেয়েছি। আর 9টা যখনই বেরোবে, মাইনাস যেহেতু আছে, মাইনাস আর প্লাসে প্লাস মাইনাস আমাদের কি হয়ে যাবে, সেটাও মাইনাস হয়ে যাবে। আর এটা আমাদের দ্বিতীয় বন্ধনীতে পড়ে থাকবে। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। চলো দেখো, এখানে কত 18, 18টা কি মাইনাস, আর এখানে 2, এই যে ব্র্যাকেটটা তুলে উঠে যাবে, তখন কি হয়ে যাবে, মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন 2। আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি, এটা যখনই বেরোবে কত, এটা না লিখলে ওই মাইন্ডলি করতে হবে তোমাকে, মানে এখান থেকে ডাইরেক্ট করা যেত, এই বন্ধনীটা উঠানো যেত ডাইরেক্টলি। এখানে দেখো 18, আর দেখো এর বাইরে একটা কি রয়েছে, এর বাইরে কি রয়েছে, একটা মাইনাস রয়েছে, আর এই দুটো যদি যোগ হয় তো কি -20 হবে। আর মাইনাস যখন গুণ হবে, তখন কি হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে, তো মানে 20টা প্লাস হচ্ছে। এটাকে আর এটাকে যদি ভাগ করো এবার, তো পাবা কত, 10 পাবা, আর প্লাস 20 মানে কত তোমার 30। ক্লিয়ার তো? না বুঝতে পারলে কিন্তু রিপিট করবা, দেখবে একদম পুরো কন্ডিশন তোমার কাছে জল হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলতে চাইছে, আমরা দেখি। বন্ধনীর কাজ করব আমরা, বন্ধনীর কাজ করতে পারছি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে গুণ রয়েছে, তো গুণের কোড দিয়ে তো কত 25, 5 5 কত 25, 25 থেকে 28 বাদ হয়ে যাবে, কারণ মাইনাস আছে, বাদ হয়ে গেলে কত 3 পড়ে থাকবে, আর 3টা প্লাস পড়ে থাকবে। ঠিক আছে, তো এই বন্ধনী তো পুরো এখান থেকে আউট হয়ে গেল। এবার দেখো 8 9 কত 72। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য। এটা তো রয়েছে, প্লাস আমাদের কত 700 রয়েছে, ভাগ আমাদের এখানে আমাদের কি রয়েছে 85 রয়েছে। আমরা 8 9 কত 72কে দেখে নিলাম, ভাগ হয়ে গেছে। আর এখানে আমি 72 পেয়েছি, আর এদিক থেকে আমি পেয়েছি কত প্লাস 3 পেয়েছি, কারণ 25 থেকে 28 কে আমরা বাদ দিয়েছি, কারণ 5 5 25 হয়েছিল। তো এই বন্ধনীটা ক্লোজ করে দিচ্ছি, আর এখানে আর একবার লিখি এটা। ঠিক আছে, এটা ভাগ রয়েছে, এটা কত 75, 75 থেকে আমাদের কি হয়েছে, এটা 75, তো পুরোটা প্লাস। আর যখনই বের হবে তখন দেখো প্লাস আর মাইনাসে কি হয়ে যায়, মাইনাস হয়ে যাবে, তো 75টা মাইনাস হবে, তো 85 থেকে যখনই 85 থেকে 75কে যখন বাদ হবে, তখন কত বাঁচবে 10 পড়ে থাকবে। ঠিক আছে, 10 দিয়ে যদি ভাগ করো একে, 70 পড়ে থাকবে। আর 70 থেকে এটা মাইনাস হয়ে যাবে, কারণ এটা মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, তো যদি বাদ করো, তো আমি দেখতে পাচ্ছি 3টা কেন প্লাস, কারণ প্লাসটা বেশি ছিল বলে আমাদের এই নম্বর রাইট। দেখো 14 নম্বর কি বলতে চাইছি, ভালো করে বুঝে নাও এখানে জিনিসগুলো। চলো দেখো, প্রথম বন্ধনী রয়েছে, এটা তো রয়েছে প্রথম বন্ধনী, এখানে দেখো 16 থেকে বাদ করতে বলছে, তো বাদ করে দাও, তো এটা 12 হয়ে যাবে। আর এখানে দেখো 2 এর স্কোয়ার কত 4 হচ্ছে, 4 থেকে 4 আর 2 কত, এটা 6 হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক, একটা কলও আসছে, চলো কোনো অসুবিধা নেই, আমি করছি পরে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এখান থেকে তোমার এটা ভাগ আকার হবে, আমি চলো একবার লিখে দিচ্ছি, 12 ভাগ 6 2। এটা যদি এই করি তো কত 2 হয়ে যাবে, ঠিক না, ভাগ করে দিলে 2 তো বেরিয়ে যাবে। ব্র্যাকেট থেকে যদি বেরিয়ে যায়, তো সেটা দেখো আমাদের এখানে যে মাইনাসের কন্ডিশন নেই, তো প্লাসেই আসবে। আর 6 আর 2 কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, -2, এটা কত 6। ঠিক আছে, তো এই নম্বর রাইট। চলো অন্য নম্বরটা দেখো কি বলতে চাই। এটা সংখ্যা রয়েছে, ভাগ দেওয়া রয়েছে। আচ্ছা চলো আমি এক এক করে লিখি, আমরা এর কাজ প্রথম করতে পারবো, তো আমি এক এক করে প্রত্যেকটা জিনিস লিখছি। এটা ঠিক আছে, প্লাস আমাদের কি রয়েছে, এটা রয়েছে, আর এখান থেকে বাদ করে দাও, প্রথম বন্ধনী থেকে যদি বাদ করো তো কত 2 আর 4,
ঠিক, এটা মাইনাস আমাদের কত 50। এখান থেকে দশমিক দশমিক কেটে যাবে, আর এখান থেকে যদি কাটো 3 5 15, 3 3 9, তো এটা পড়ে থাকে। ঠিক আছে, 53। এদিক থেকে 53, এটা গুণ করে দাও। গুণ যদি করো তো কত 4 আর কত 8 আর 6, 8 6 কত 8, আর যদি 6 কে ই করো তো তোমার 14, তো 14 কত 4। ঠিক আছে, আর 3 4 12, 12 1 13, আর এক ঘর আর এক ঘর, 2 ঘর পর দশমিক। এটা দুই সংখ্যার অঙ্ক গুণ দ্রুত করার জন্য। তো দেখো 50, আর এখান থেকে যদি বাদ করে দাও তো কত 3 পড়ে থাকবে, আর এটাকে যোগ করে দাও কত, এটা 16 হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো এটাকে গুণ করে দাও, এটাকে ভাগ করে দাও। প্রথম ভাগের কাজ করতে পারবো আমরা, তো ভাগ করে দিচ্ছি 2। এটাও ভাগের কাজ করতে পারবো কত 9, তারপরে করতে পারবো গুণগুলোর কাজ। চলো গুণ করো। আমি দেখতে পাচ্ছি 3 সাথে কত 21, প্লাস এখান থেকে বাদ করতে পারো, এইটুকু জায়গাতে বাদ করে দিতে পারো, কারণ এটা মাইনাস রয়েছে, এটাও মাইনাস রয়েছে। 9 আর 2 11, মাইনাস 6 5 যদি বাদ হয়ে যায় তো মাইনাস আমাদের কত বাঁচবে 6 বাঁচবে। ঠিক আছে, প্লাস আমাদের দেখো এটা 9 রয়েছে, এটা 4 রয়েছে, তো গুণ আকারে, কারণ এখান থেকে ভাগ করে দিয়েছি। 4 9 কত, এটা 36 হয়ে যাবে, মাইনাস এটা। চলো দেখো যে এরকম করে করতে পারো, প্লাস গুলোকে একবার যোগ করে নিতে পারো, বা এখান থেকে বাদ করতে পারো, তারপরে যেভাবে করে করতে পারো। মাইনাস মাইনাস গুলোকে এড করে নিতে পারো। তো এটা আমি প্লাস গুলো প্রথমে এড করে নিচ্ছি। এড করে নিলে আমি দেখতে পাচ্ছি কত 56। ঠিক আছে, এটা আর এটা মাইনাস, তো আমাদের কত হয়ে যাচ্ছে 51। এটা সরি, এটা ভুল হয়েছে। এটা যোগ করলে 51, 56 কেন হবে, বেশি হবে, 56 57 হবে এটা। ঠিক আছে, এটা আর এটাকে এড করলে 51 হচ্ছে। তো যদি বাদ করো তো এটা কত 6। ঠিক আছে, চলো দেখো 17 নম্বরটা কি রয়েছে। এর কাজ করতে পারবো তবে, তো এর যদি কাজ করতে পারি আমি, তো এর লিখে দিচ্ছি এখানে, তো এটা কত 20 হয়ে যাবে। ঠিক, এখানে তারপরে আমরা ভাগের কাজ করতে পারবো, 2 হয়ে যাবে এটা। চলো আমি লিখে দিচ্ছি, তো কত 5 ইন্টু কত 4, ভাগ আমাদের কত 20, আর এখানে আমি একটাকে ভাগ অলরেডি করে দিয়েছি, তো কত 2 ইন্টু 4। আচ্ছা, প্রথম বন্ধনী কি ছিল এতে? প্রথম বন্ধনী ছিল, কোথা থেকে প্রথম বন্ধনী ছিল? 5 থেকে এটাকে আমরা ভাগ করেছি। এখন প্রথম বন্ধনীটা কোথায় লাগবে? 20 পাশে লাগবে। ঠিক আছে, প্রথম বন্ধনী ছিল, দ্বিতীয় ছিল, আর তৃতীয় ছিল। চলো হুম 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 এবার দেখো এখান থেকে কত হয়ে যাচ্ছে 8 8 কত 28 হয়ে যাবে। কত হয়ে যাবে এটা? 28 হয়ে যাবে, বাট আমাদের আঠাশ। ঠিক আছে, ব্রেকেট উঠে গেল, প্রথম বন্ধনী উঠে গেল, দ্বিতীয় বন্ধনী কাটবে। চলো এটা ঠিক আছে, এটা কত হয়ে যাবে? আমরা ভাগের কাজ প্রথম করতে পারবো, তো এই বন্ধনী আমি রাখি এখনো। 5 ইন্টু 4, 28, কাট্টাম কুটাই যদি করি তো কত, এটা 7 চলে আসবে। ঠিক, তো এটা দেখো যদি ব্রেকেট থেকে যখন বেরোবে, তো 5 ওপরে নিচে 7 যদি বেরোয়, তো আমাদের এখানে কি দাঁড়াবে, এটা দাঁড়িয়ে যাবে, আর এটা 5, আর নিচে আমাদের যেটা দাঁড়াবে সেটা 7 দাঁড়াবে। ঠিক আছে, এটা ভাগ আকারে রয়েছে, তো এখানে তার কাটাম কুটাই হবে না। ভাগ আকারে যখনই রয়েছে, তো এটা যখনই গুণ আকারে হবে, তো এটা কি এর নিচে আসবে ভাগ আকারে, ভাগ করার জন্য একে, তখন এটা উল্টে যাবে, তো উপরে চলে যাবে, আর নিচে এই সংখ্যাগুলো
যে রয়েছে চলে আসবে। তো 3 দিয়ে যদি কাটি আমি এটাকে, তো 2 দিয়ে কাটলে এটা কত, 2, তো উপরে 7, নিচে 2 আর 5 কত, 10, এই অপশনটা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা আমি একটু এখানে এই থামছি, ঠিক আছে। 18 নম্বর দেখো, এখানে দেখো প্রথম বন্ধনী এখানে রয়েছে, তো এখানে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে -6, আর কিছু করা যাচ্ছে, প্রথম বন্ধনী কমপ্লিট। তারপরে দেখো অপের রয়েছে, দুটো অপ রয়েছে, তো অপের কাজ প্রথমে করতে পারবো, তো এখানে দেখো ভাগ রয়েছে, আমি লিখে দিচ্ছি একবার। তো অপের যদি কাজ প্রথম করতে পারি তো দুটো প্রথম গুণ হবে, তো আর তারপরে যদি আমরা কাজ করি তো এর নিচে চলে আসবে এই দুটোই। ক্লিয়ার? এটা মাইনাস আমাদের 1 সেকেন্ড, ঠিক আছে। চলো তারপরে দেখো, তো আমাদের এখানে একটা ব্রেকেট রয়েছে, 48 রয়েছে, তো ভাগ হিসাবে বসে যাবে। এবার দেখো এই যে গুণটা রয়েছে এর মতো নিচে আসবে না, কেন আসবে না? কারণ এর কাজ ছিল, তো এর কাজ প্রথমে হয়েছে, কাজ হওয়ার পর ভাগ হয়েছে বলে এর নিচে গেছে দুটোই। ক্লিয়ার? তো এখানে আমাদের 3, আর এদিকে আমাদের দেখো 15, সেটাও ভাগ আকার রয়েছে, এখানে দেখো 8টা নিচে আসবে, আর মাইনাস আমাদের 6 রয়েছে, তো ব্রেকেটে এটা আমাদের, কারণ -6 বেজেছে, আর সেই 6টা 8-এর সাথে গুণ আকার রয়েছে, বাট বদমাস নিয়ম অনুসারে আমি ভাগের কাজ প্রথম করতে পারি, সেই জন্য এখানে 8-এর সাথে ওই 15কে ভাগ করেছে, আর এটা গুণ আকারে এখানে বসে রয়েছে। চলো তারপরে দেখো, এখানে আমাদের বাকি যেটা থাকলো 17 থাকলো, আর এদিকে ব্রেকেট অফ 4। আশা করি ক্লিয়ার, জায়গা শর্ট পড়ে গেছে। চলো দেখো, কাটলে এটা কত, 6 বারে কেটে যাবে, তো আমি যদি লিখি তো 6/5, আর এদিক থেকে 4 বারে 48, 6 বারে 72, আরো কাটা যাবে 2, এটা কত, 3, 3 দিয়ে কাটা যাবে, চলে গেল, ঠিক আছে। এবার দেখো এখানে কাটাম কুটাই হবে কত, 3, সেটা কি মাইনাস, এটা ক্ষেত্রে 4। ক্লিয়ার? আর তো যাবে না, এবার আর কিছু যাচ্ছে না, বাট একটা জিনিস বুঝার রয়েছে এখানে, এই ব্রেকেটটা উঠবে না, এই যে তৃতীয় বন্ধনীটা উঠবে না, এখানে 2 বসে যাবে, এর নিচে কিছু নেই, 1 বসাতে পারো। এবার দেখো 15 15 3 15 কত, 45, আর এটাও মাইনাস রয়েছে, আর এটাও মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো এটা আমাদের 45/4, ঠিক আছে, মাইনাস আমাদের 17, নিচে কিছু নেই, 1 ধরে নাও, অফ রয়েছে, অফ 4। ক্লিয়ার? তো এটা আমাদের তো থাকছে, এখানে লসাগু নিয়ে নাও, লসাগু যদি নাও তো 4 আসবে, এটা কত, 8 হয়ে যাবে, ঠিক আছে, ব্রেকেটের মধ্যেই রাখি এখন, এটা আমাদের এটাই বসবে, আর এখানে 4 17তে কত হয়ে যায়, 68 হয়ে যায়, ঠিক, 4। তো এবার আরো কারুকার্য করে দাও, তো এখান থেকে দেখো এই দুটোকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি 53 হচ্ছে, 8 আর 45, আর এখান থেকে বাদ হয়ে যাবে যেহেতু মাইনাস রয়েছে, তো বাদ হয়ে কত আসছে, মাইনাসে বাঁচবে, তো 53, তো 5, না 5 আর 1 15, ক্লিয়ার, -15 বাঁচবে উপরে, তো যদি এখান থেকে বেরোয় তো এই মাইনাস আর যে -15 বাঁচবে তার সাথে গুণ হয়ে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো 15/4, আর অপ রয়েছে, গুণ চিহ্ন যখনই ব্রেকেট থেকে বেরোবে তো এইভাবে করে বসে যাবে, তো কাট্টাম কোটাই হয়ে যাবে। দেখো নিচে কিচ্ছু নেই, তো লসাও করলে তোমার কত আসবে, 5 আসবে, তো 5 × 75, 75 আর 6 কত হয়ে যায়, 81 হয়ে যায়, তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। 5 × 5, 5 6 30, ওপরে 1 নিচে 5, এটা ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে নিব একটু। দেখো এখানে যদি দেখি প্রথম বন্ধনী রয়েছে, প্রথম বন্ধনী যেহেতু রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ ব্রেকেটের কাজ সবচেয়ে প্রথম হয়, তারপরে এর কাজ হয়, তো এখানে দেখো -1 বাঁচবে, তারপরে চলো এক এক করে কাজ করো। তো দেখো 4 রয়েছে, আর এর সাথে ভাগ রয়েছে, আর এর রয়েছে, তো এর কাজ প্রথম করতে পারবো, সেহেতু আমাদের এই সংখ্যাগুলো এখানে বসে যাবে। দুটো কেন সংখ্যা বসলো আমি আগেরটাতে আমি ক্লিয়ার করালাম, কি দেখো এই যে, আচ্ছা এটা ছিল সেরকম, হ্যাঁ ছিল, তো এই দুটোকে আমি নিচে বসিয়েছিলাম, আর এটা দেখো এটা একটাই নিচে এসেছিল, তিনটা এসেছিল না, এই জন্যই এসেছিল না, কারণ এরা গুণ হয়েছে তারপরে ভাগ হয়েছে, আর এখানে যে কন্ডিশনটা এইভাবে, ঠিক আছে, এটা বসে গেছে, তারপরে দেখো কারণ এটা এর কাজ প্রথম হয়েছে তারপরে ভাগের হয়েছে। এবার তারপরে রয়েছে মাইনাস, তারপরে রয়েছে আমাদের 3, তার কে ভাগ করতে বলছে 2 দিয়ে, আর এখানে বিয়োগ হয়ে 1 বেঁচেছে, তো এটা গুণ আকারে বসবে, আর এখানে 2ও রয়েছে সেটাও গুণ আকারে বসে যাবে। তো
তো 6 হচ্ছে, আর 6কে আবার ভাগ করবে 4 দিয়ে, আর 4 এর রয়েছে, তো এর কাজ প্রথম হবে, সেহেতু 3টাও নিচে আসবে। কাট্টাম কুটাই খেল নাও, দেখো 12 রয়েছে, গুণ করলে কত 12, আর 12 12 কত 24। ঠিক আছে, এখানে দেখো আর আচ্ছা 2, এই 2 কাটা যাবে। এখানে দেখো 6 কে 6 12, 1/2। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমি যেটা পেলাম 1/2 পেলাম, আর এখানে দেখো মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো বাঁচবে এখানে 3 শুধু, নিচে কিছু নেই, 1 ধরে নাও। আর এখানে দেখো 1/2 লসাগু নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, এখানে 2 3 6 হবে, এটা আমি শুধু 2 কেন বসাচ্ছি, কত হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। লসাগু নিয়ে নাও, লসাগু নিলে কত 6 আসবে, 1 প্লাস 18 প্লাস 3। ঠিক আছে, তো ওপরে আমি দেখতে পাচ্ছি 22 হয়ে যাচ্ছে, নিচে 6, কাটাম কুটাই করলে ওপরে 11, নিচে 3। তো 3 3 9, 3 3 9, তো বাঁচলো কত 2 3। ঠিক আছে, তো এখানে ডি নম্বর রাইট। চলো 20 নম্বর দেখো কি বলতে চাইছে এগুলোতে। তো আমরা কার কাজ প্রথম কাজ করতে পারবো, প্রথম বন্ধনী। তো দেখো এখানে বাদ হয়ে কত 1 হয়ে যাবে, ঠিক, সেটা প্লাসেই বাঁচবে। আর আর এর সাথে গুণ হয়ে যাবে 4-এর সাথে, 4-এর সাথে যদি এটা গুণ হয় 3 4 12। তো দেখো একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, এই জায়গাটাতে দেখো ভালো করে, 6 থেকে 1 6 থেকে 5 কে বাদ করলাম, 1 আসলো। তো এই 4, 4-এর সাথে গুণ হয়ে যাবে 3টাও তখন, ঠিক না? তো 3 4 12, এদিকে 12 মাইনাস আর এদিকে 12 প্লাস। তো 12 মাইনাস আর 12 প্লাস যদি বিয়োগ করা হয়, তো কি হয়ে যাবে, এটা পুরোটা জিরো হয়ে যাবে। আর যখন এটা পুরোটা জিরো হবে, এটা পুরোটা যখন জিরো হবে, তখন সেই ক্ষেত্রে পুরো এই যে ভাগ আকার রয়েছে, এটাও সংখ্যা নিয়ে নেবে জিরো, এটাও নিয়ে নেবে জিরো, মানে এই টোটাল সংখ্যাটা কি হয়ে যাবে, তখন জিরো হয়ে যাবে। কারণ জিরোর সাথে 12 আর 12 মাইনাস হলে কত হয়ে যাবে, জিরো হবে। তখন এর সাথে যখন গুণ হবে বা ভাগ হবে, সেই সংখ্যাগুলোও জিরো হয়ে যায়, তো এগুলো জিরো হয়ে গেল। তো এখান থেকে পুরোটা জিরো হয়ে গেছে, বাঁচলো আমাদের এটা। তো আমাদের বেঁচে রয়েছে এটা মাইনাস, বেঁচে রয়েছে কত 6। আর এই জায়গা থেকে বেরিয়ে যাবে, কারণ এখানে প্লাস থেকে 4 রয়েছে, সেহেতু এটা 4 বেঁচে থাকছে, 4টা চলে আসবে। তো এটা 4 6 24, 24কে এখান থেকে বাদ করে দিলে কত 4 আর 44। তো এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নেওয়া। চলো দেখো এখানে কি বলছে, এখান থেকে বিয়োগ যদি করি তো 1 হবে, এখানে 3 রয়েছে, 3 6 18, আবার সেম কন্ডিশন, 18 প্লাস 18 মাইনাস 18 যদি বিয়োগ হয় তো কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর যখন এই সংখ্যাগুলো মানে এইটুকু জায়গা জিরো হচ্ছে, তখন এটাও জিরো হয়ে যাবে, কারণ জিরোর সাথে ভাগ হবে আর জিরোর সাথে গুণ হবে, তখন এইখান থেকে পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, এইটুকু পুরোটা, এটা পুরোটা, ঠিক আছে, জিরো হয়ে যাচ্ছে। তখন 3 আর এদিকে বেজে যেতে হবে। তো যখন ব্রেকেট থেকে বেরোবে এটা কত 30 হয়ে যাবে, 30 থেকে 36 বাদ হলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে উত্তর, ঠিক না? এখানে আমাদের এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 22 এটা রয়েছে, এখানে দেখো এখানে বাদ করলে 1 হচ্ছে, ঠিক আছে, আর এখানে 8 রয়েছে। তো আবার 8 কে 8 কত 16 হয়ে যাচ্ছে, 16 প্লাস আর 16 মাইনাস। তো পুরো এই জায়গাটা থেকে পুরোটা আমাদের কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ জিরো যখনই আসবে তার সাথে গুণ হোক বা ভাগ হোক, সেই সংখ্যাগুলো জিরো। তো 2 2 যখন বেরোবে তো 14 হয়ে যাবে, 14 থেকে 14 বাদ হয়ে যাবে, ঠিক আছে। যদি বাদ হইতে কত 6 আর 1 46 হয়ে যাবে, 46। আচ্ছা 1 চলে আসবে এখানে, তো 2 মানে 36, ঠিক আছে, 36। এখানে আমাদের কি হয়ে গেল, বি নম্বর রাইট হয়ে গেল। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা, দেখো তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখো এটা সংখ্যা রয়েছে, এখানে কি সেরকম কন্ডিশন, না এরকম নেই কন্ডিশন থাকলে হতো। চলো দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথম করতে পারবো। তো প্রথম বন্ধনী এখানে রয়েছে, তো প্রথম বন্ধনীর মধ্যে গুণ রয়েছে মাইনাস রয়েছে, তো গুণ করো 15 দিয়ে, এটাকে গুণ করে দিতে হবে তোমাকে। 15 দিয়ে যদি একে গুণ করো তো 15 15 30, 30 এর 0, তো 3 হয়ে যাবে, 15 15 3 15 45, 45 বসে যাবে। কয় ঘর পর, এখানে 2 ঘর পর দশমিক, এখানে 1 ঘর, মানে 3 ঘর টোটাল যাবে, এখানে 3 ঘর চলে আসবে। এইটুকুর কাজ হলো। আমি চলো আমি প্রত্যেকটা আমি লিখে দেখাচ্ছি। এখানে রিমুভ করতে গিয়ে পুরোটাই আউট হয়ে গেল। চলো কোনো অসুবিধা নেই, এটা মাইনাস আমাদের এটা বসবে ইন্টু। এবার দেখো এটাকে গুণ করেছিলাম তো কত পেয়েছিলাম, 45
5 6 30 0 এরকমই পেয়েছিলাম, ঠিক না? এটা পেয়েছিলাম, ক্লিয়ার? 15 15 30, 30 এর 0 আর 3, ঠিকই আছে, 3 15 45, ঠিক আছে, কোনো রকম অসুবিধা না। এখান থেকে এটা পেয়েছিলাম। এবার দেখো এখান থেকে যখনই এটা পেলাম আমরা এইটুকু, তো এখান থেকে কি হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। একটু ভুল করেছি, ভুল বলতে ভুল কিছু নেই এখানে, জাস্ট এখানে দেখো কয় ঘর, এখানে 2 ঘর পর দশমিক, আর এখানে 1 ঘর, মানে টোটাল 3 ঘর যাবে, তো 3 ঘর এখানে, এখান থেকে কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। কারণ এটা দেখো প্লাস রয়েছে, এটা কি রয়েছে, মাইনাস রয়েছে। তো মাইনাস এখান থেকে বাদ করে দাও, ডাইরেক্ট একেবারে বসে দাও। যদি মাইনাস করি তো আমাদের কত বাসছে, তো 4 5, আর এদিকে 2 বাঁচবে দশমিক, মানে এটা বাঁচবে, এটাই লিখতে হবে এখানে জাস্ট, ঠিক। তারপরে ব্র্যাকেট ক্লোজ। তারপরে দেখো এটা তো আমাদের এখানে থাকছেই, এখান থেকে 25 আর 25 মানে দশমিক দিয়ে রয়েছে, বাট 25 25, 25 এর স্কোয়ার কত হয়েছে, 625 হয়। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, মানে টোটাল কত ঘর যাবে, 4 ঘর। ওখানে 3 ঘর রয়েছে, আমি একটা জিরো লাগিয়ে দিলাম 4 ঘর নেওয়ার জন্য, ঠিক আছে, 4 ঘর। এটা 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 হয়ে গেল। এবার এটা এটার সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে এই সংখ্যাটা। যোগ করে দাও, যোগ করে যদি বসাও তোমার কত হবে, ব্রেকেট তখন উঠে যাবে। তোমার 5 2 6 2, এটা ঠিক আছে। তো এখান থেকে বিয়োগ হয়ে যাবে, তো বাদ করো, বাদ করলে দেখতে পাচ্ছি 10ই আসবে, কারণ এই সংখ্যাগুলো সেম রয়েছে, তো বাদ হয়ে যাবে। এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। দেখো যোগ বিয়োগ গুণ ভাগই রয়েছে, তোমরা করতে পারবা আশা করি। চলো দেখো একটু দ্রুত করে দিচ্ছি। এখানে কি রয়েছে, আমাদের গুণ করতে হচ্ছে আর এখানে ভাগ করতে হচ্ছে। 5 9 45, 1 ঘর পর দশমিক ছিল, মানে 1 ঘর পর দশমিক। এখানে দেখো 17 তো কত 78, 1 ঘর পর দশমিক 1 ঘর, মানে 2 ঘর পর দশমিক চলে যাবে, ঠিক আছে। এটা প্লাসই রয়েছে, দুটো প্লাসই হবে এটা। এবার দেখো এক একটা করে কাজ করো, যেখানে যেখানে রয়েছে। দেখো এখানে মাইনাস রয়েছে আর এখানে প্লাস রয়েছে, তো বাদ হয়ে কত, 17 মাইনাস দশমিক 1 আকারে বসবে। তো ভালো লাগছে না দশমিক শুধু 1 কে বসাতে, আগে একটা জিরো লাগিয়ে দাও। দশমিক এটা, ঠিক আছে। এদেরকে এটা একটা বাদ হবে জাস্ট, যদি বাদ হয় তো এখান থেকে দেখো এটা বাদ, এখান থেকে বাদ হয়ে যাবে, তো তোমার বাঁচবে এটা। এখান থেকে যদি বাদ হয়ে যায় 1, তো কত, এটা, ক্লিয়ার? দেখো বিয়োগ করলাম এটাকে, ভালো করে বুঝো। দেখো আমি যদি এরকম করে লেখে লেখে যদি করতে যাই না, অনেকগুলো সময় তোমাদের আউট হয়ে যাবে। আর এই অঙ্কগুলোতে কিচ্ছু নেই, আশা করি জাস্ট ক্লিয়ারিটির জন্য। দেখো দশমিক এদিকে জিরো লাগালে কোনো প্রবলেম নেই। তো এখানে কত 6, তো এটা, তার এটা 17 সাথে যোগ হয়ে গেল, যোগ হয়ে এটা, ক্লিয়ার? কারণ এটা মাইনাস ছিল, তো মাইনাসটা এখান থেকে বাদ হলো, আর এটা তো পজিটিভে রয়েছে, তো আমাদের প্লাস। ঠিক আছে, চলো দেখো। তো এখানে আমি কি করতে পারবো, 5 6 30, সরি, চলো দেখো এটাকে আমাদের কাটাম কুটাই করতে পারবো। কত, এটা 6, ঠিক। আর কিছু করতে পারছি কি, করতে পারছি না। আমাদের গুণ করতে পারবো, 6 6 কত হয়ে যাবে, 36 হয়ে যাবে। আমি যদি এখানেই করি তো 36 এখানে, ঠিক আছে। এবার এই মাইনাস গুলোকে এড করে নিতে পারো প্রথম থেকে, এটাও মাইনাস রয়েছে, এড করে নিলেও কোনো ক্ষতি নেই, বাট করতে পারবে না কারণ এখানে ভাগ রয়েছে। চলো, ভাগের কাজ করতে হবে তোমাকে। তো আমি পেলাম কত, এখান থেকে 36 পেলাম, এই টোটাল, এই টোটালটা তার থেকে, ঠিক না? প্রথম কাটলাম, 6 আসলো, আর এই 6টা গুণ আকারে ছিল, সেই হেতু 36 বসে গেল, ঠিক আছে। এবার দেখো এরা মাইনাস রয়েছে, মাইনাস সেম টু সেম আকার আমি বসে দিচ্ছি, আপাতত বসে দিচ্ছি, ঠিক আছে। মাইনাস এই যে এই 15 বলছি 60 রয়েছে, একটুও যদি মিস করো না অঙ্কগুলো ভুল হয়ে যাবে। এখানে দেখে দেখেই আমাকে এটাকে এই করতে হবে। তো 6 60, আর নিচে এন চলে আসবে। কেন এন আসলো, কারণ ভাগ আকারে রয়েছে, তো মাইনাস আমাদের এটা, আর সমান আমাদের 0। এবার দেখো ভাগ যেটা আছে, বাদ বাকি সবগুলোকে দেখো মাইনাস প্লাস রয়েছে, ওদেরকে একদিকে করে দাও। এর দুটো দেখো প্লাস রয়েছে, তো কত হয়ে যাবে, এটা হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু। এবার দেখো 15 15 30 31 হচ্ছে, আর 31 আর 3 15 45 45 46, 46 কি হয়ে যাবে, এখান থেকে বাদ হয়ে যাবে। বাদ যদি হয়ে যায় 46, তো বাঁচছে কত, 20 বাঁচবে। আর এখানে যদি দেখো সেটা মাইনাস রয়েছে, সমানের ওদিকে করে দাও, তো কি হয়ে যাবে, প্লাস আকারে চলে আসবে। কাট্টাম কুটাই করলে এটা কত, 3 হয়ে যাবে। তো এন এর মান আমি দেখতে পাচ্ছি 3, এখানে বি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো দেখো
দেখো এখান থেকে কাট্টাম কোটাই হয়ে যাবে, তো কত 18 হচ্ছে, আর কিছু যাচ্ছে নো যাচ্ছে না। তো 18 থেকে এটা প্লাস এটা মাইনাস, তো বাদ করে দাও। যদি বাদ করো তো আমাদের দেখতে পাবো এটার তো রয়েছে 22, যদি বাদ হয় 22 মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, তো কত 4 বাঁচবে, আর 4টা কি মাইনাস বাঁচবে। আর সমানের যদি এদিকে চলে আসে, এদিকে প্লাস হয়ে যাবে। এদিকে দেখো 12 হয়ে যাচ্ছে, তো যদি 12 হয় তো এটা থেকে কেটে দাও 4 বারে, তো মানে এখানে 4 উত্তর হয়ে যাবে ওয়াই এর মান। ঠিক আছে, চলো 27 দেখো। 27 কি বলছে, এর কাজ প্রথম করতে পারবো, ভাগের থেকেও আগে আমরা এর কাজ করতে পারি। তো কাট্টাম কুটাই করো, কাট্টাম কুটাই সম্ভবত চলে যাবে। 8 কাট 16, 16 দুই বারে 2 বাঁচলো 24, 3 8 24, আর তো যাবে না। এটাকে ক্যালকুলেশন তোমাকে করে নিতে হবে। দেখো 5 দিয়ে 3, আচ্ছা এটাও গুণ এটাও, আচ্ছা এখানে ভাগ রয়েছে, এবার ভাগ করতে পারবা, এটা কত 3, এবার গুণ করে নাও। তো তুমি যদি গুণ করো তো কত হয়ে যাবে, 3 5 15, 5 10, 10 11, এবার 3 দিয়ে গুণ করে নাও। তো 3 দিয়ে যদি গুণ করি তো কত বসবে, 3 5 15, 3 4 3, এটা ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এটা কে, আর সমান এখানে দেখো ভাগ রয়েছে আবার, তো 9 দিয়ে একে ভাগ করে দাও। 5 9 কত 45 হচ্ছে, আমাদের কত পাচ্ছে 6, 7 9 63 হয়ে যায়। ঠিক আছে, 7 9 63, তো আমাদের এটাই বাঁচলো, প্লাস আমাদের এখানে এটা রয়েছে। তো কে কে নিয়ে নাও একদিকে, আর সম্পূর্ণ গুলোকে একদিকে করে দাও। এখানে যোগ করে নাও, প্রথম যদি যোগ করো তো কত 12 2 8 9, ঠিক আছে 4। তো এটা দেখো সমানের এদিকে প্লাস রয়েছে, সমানের ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস হচ্ছে, এটা বাদ হয়ে যাবে, তো বাদ হয়ে কত বাড়ছে আমি একবার লিখে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য জাস্ট, বাট মাইন্ডলি করবা এগুলো। তো 12 থেকে যদি আমাদের 5 বাদ হয় তো কত হয়, 12 থেকে যদি 5 বাদ হয়ে যায় তো তোমার হবে 7। তো 7 এক চলে আসলো, 5 হলো 4 হবে, আর 147 এখানে ডি। চলো দেখো, সরি সরি সরি, এখন গ্লিচ ধরেছে মনে হয় সম্ভবত। এই গ্লিচটা ধরে চলো ঠিক হয়ে যায়। তো এখানে আমাদের এইরকম দেওয়া রয়েছে, আমরা কি কি করতে পারি দেখো। প্রথম বন্ধনী এটা রয়েছে, তো এর সাথে গুণ হয়ে যাবে, তো 3a হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু জায়গাতে কত হচ্ছে 3a, আর মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, আমি লিখে দিচ্ছি। এবার এখান থেকেও বেরিয়ে যাবে, তো মাইনাস মাইনাস আবার কি হয়ে যাবে, এটা মাইনাস 3 3 9 হয়ে যাবে, এর সাথে যখন হবে তখন কি হয়ে যাবে 9 হয়ে যাবে, আর প্লাস মাইনাসে হয়ে যাবে এটা মাইনাস। ঠিক আছে, এইটুকু কাজ হয়ে গেল। এখানেও সেম কন্ডিশনের মতো আমি দেখতে পাচ্ছি, যদি গুণ হয় তো কি হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 6 এ হয়ে যাচ্ছে 6 এ, আর এর সাথে যদি গুণ হয় তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, 3 6 কত 18 এ হয়ে যাচ্ছে। মানে আমি যে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম কি -18a, আর এটা তো ব্রেকেটই উঠে যাবে একেবারে পুরো, কারণ পুরো ব্রেকেটের কাজই আমি কভার করে দিয়েছি, এই ব্রেকেট থাকবেই না। ঠিক আছে, এখানে আমাদের গুণ হয়ে বসে যাবে, এটা মাইনাস প্লাস হলো মাইনাস, তো মাইনাস এখানে হয়ে যাবে 18a। ঠিক আছে, ব্রেকেটে এটা মাইনাস রয়েছে বলে আমি এটা ব্রেকেট দিয়ে দিলাম, কারণ এই শুধু মাইনাস রয়েছে, এর সাথে কিন্তু গুণ আকারে রয়েছে, এখানে হবে প্লাস। তো আমাদের 9, 5 9 45, 6 9 কত হয়ে যাবে 54, কারণ এটা এখান থেকে 3 হয়েছিল, এখান থেকে তারপরে গুণ হয়ে 9 হয়েছিল, এখান থেকে গুণ হয়ে কত হয়ে যাবে 54 হয়ে যাবে, 54 হয়ে যাবে। আর সেই 54টা কি হয়ে যাবে মাইনাস, যেহেতু রয়েছে তো মাইনাস, আর প্লাসে কি হয়ে যাবে সেটা মাইনাস আকারে বসে যাবে। স্টেপ জাম্প করতে হলে এরকমই হবে, কিছু করার নেই। 54, ঠিক আছে, এবার সমান দিয়ে আমাদের দেওয়ার আছে 6। চলো আমি যদি এখান থেকে গুণ করে দিই এটাকে, তো -18a(x), ঠিক আছে, আর এই 54 রয়েছে, 54টা সমানের ওদিকে নিয়ে চলে যাবে, যদি ওদিকে নিয়ে যাবে এদিকে মাইনাস রয়েছে, এদিকে প্লাস হয়ে যাবে, তো ওদিকে 6 যোগ হয়ে কত হয়ে যাবে 60 হয়ে যাচ্ছে। তো আমি যদি এক্স এর মান বের করি তো সেহেতু এখানে মাইনাস উত্তর আসবে,
কারণ দেখাই বোঝা যাচ্ছে, কারণ এটা মাইনাস তো থেকেই গেল, কোথাও থেকে তো বাদ হলোই না, এটা মাইনাস। তো প্রথম কোটাই করে কি আসছে, 6 দিয়ে 3, 3 বারে তো উপরে 10, তো উপরে 10 নিচে 3 মাইনাস বি। চলো দেখো, এটা দিয়ে ভাগ করে দাও, কত 21 হয়ে যাবে। এটা দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর কিছু, আর কিছু হইল না। তো দেখো 21 প্লাস 3m, তারপরে কি রয়েছে, মাইনাস 2, ঠিক, প্লাস 3 সমান এটা। দেখো, তো 3m কে নিয়ে নাও একদিকে, আর এটা আর এগুলোকে কারুকার্য করে দাও। এখান থেকে বাদ করলে কি 1 বাঁচবে, তো এটা 22 হয়ে যাবে। তো 22 কি হয়ে যাবে, সমানের এদিকে চলে আসবে। তো 22, দেখো এখান থেকে 2 বাদ করলাম, তো কি পজিটিভে 1 বাঁচবে, আর এই 1 পজিটিভ আর পজিটিভ 22 হয়ে যাবে। এই দুটো কত হয়ে যাচ্ছে, 22 হয়ে যাচ্ছে। আর এই 22টা সমানের যদি ওদিকে যায়, তো কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস এখান থেকে বাদ হবে, তো বাদ হলে 6 বাঁচবে। 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে, এর মান কি হয়ে যাবে, রাইট। ঠিক আছে তো, নো প্রবলেম। চলো দেখো 30 নম্বর। এবার কি করতে পারি এদেরকে, আমরা ব্র্যাকেটের কাজ, প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে পারবো। তো এখানে 8 থেকে আমাদের বাদ হয়ে যাবে, তো বাদ হয়ে কত, 3। এবার গুণ হয়ে যাবে, 3 5 কত হয়ে যাবে, এটার সাথে 15। 15 আর 17 সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 17 সাথে যোগ হইলে 12 2, 7 5 আর 3 2 3, মানে 32। এইটুকু জায়গাতে আমি কত পেলাম, 32 পেলাম। এবার দেখো এখানে 6 দিয়ে ভাগ করে দাও, 6 6 36, 6 থেকে 6 8 48 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ভাগ হয়ে গেল, 12 12 কত হয়ে যাবে, 24 হয়ে যাবে। চলো আমি একবার লিখে দিচ্ছি। এদিক থেকে আমি যা পেলাম 32 পেলাম, প্লাস আকারে রয়েছে, সে আমি এখানে 8 পেয়েছি। আচ্ছা আমি একবার লিখে দিচ্ছি। এই এরা ব্রেকেট তো আউট হয়ে গেল, প্লাস, তো আমাদের এখানে কত, 25 ব্রেকেট মাইনাস 8 প্লাস আমাদের কত, 24। কারণ দেখো এইটুকু আমি গুণ করে দিয়েছি। এবার দেখো কারুকার্য করে না, তোমার হয়ে যাবে উত্তর। এখান থেকে দেখো 24 আর 25 প্লাস রয়েছে, দুটোকে যোগ করলে আমাদের কত হয়ে যাবে, তোমার 49 হয়ে যাবে। আর 49 থেকে 8 যদি বাদ করে দাও, 8 যদি বাদ করে দাও 49 থেকে, তো হয়ে যাবে তোমার 41। আর 41 থেকে 32 যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে তোমার 3 আর 7। ঠিক আছে, এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিতে পারো, রিপিট করার কোনো দরকারই পড়বে না আমার মন বলে। চলো এখানে দেখো, এখান থেকে যদি বাদ হয় তো কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আর 3 এর সাথে গুণ যদি হয়ে যায়, 3 কে 3 কত, 6। আর 6 কে 6, 6 কে 6 3 বারে কত, 18। 18 থেকে 18 বাদ যদি হয়ে যায়, তো কি হয়ে যাবে, মাইনাস হয়ে যায়, এই 0 হয়ে যাবে। আর যখন 0 হবে, তো এখানে পুরোটা, এখান থেকে এইটুকু 0-র সাথে গুণ ভাগ যা হয় সমস্ত কিছু 0, মানে আমি যে পেলাম সেটা, এই 10টা বেরিয়ে যাবে bracket থেকে, তখন এটা এরকম দেখাবে। ঠিক আছে, এটা কত, 20 বাদ হয়ে কত হয়ে যাবে, 2 নম্বর আছে। চলো 32 নম্বর দেখো কি বলতে চাইছে এখানে। এখানেও কি সেম রয়েছে, আচ্ছা এখানেও সেম রয়েছে মনে হয়। এটা যদি ভাগ করো তো কত, 1। ঠিক আছে, 1 8 এর সাথে গুণ হয়ে 8, আর 8 এর সাথে যদি এখানে গুণ হয়, তো 8 কাট 16, আর এখানে 16 রয়েছে, 16 থেকে 16 বাদ মানে 0। তো মানে এইটুকু জায়গা, মানে 0-র সাথে গুণ ভাগ যা আছে সমস্ত কিছু 0। এখান থেকে যদি বেরোয় 10টা, তো এটা 20 হয়ে যাবে। 20 থেকে 20 যদি এখান থেকে বাদ দিয়ে দাও, তো তোমার কত, 5 9, মানে এটা বেঁচে থাকবে। তোমার কোথায় আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা বিয়োগ করে তো মিস করলাম না তো, 20 20 যদি বাদ করি তো কত, 9 আসবে। আর 9 7 থেকে 2 বাদ তো 5ই হচ্ছে। 33 দেখো, এখানেও সেম কন্ডিশন রয়েছে মনে হয় 0-র। দেখো এখান থেকে বাদ যদি করো তো 1, 10-এর সাথে গুণ হয়ে যাবে, 1 তো 10ই হবে, 10-এর সাথে 2 গুণ হলে কত, 20 হয়ে যাবে। 20 থেকে 20 বাদ হলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যখন এটা সংখ্যা 0, তখন এখানের সাথে তার সাথে গুণ হবে, এটার সাথে ভাগ হবে, মানে এইটুকু পুরোটা 0। মানে 10 আসবে 30, 40 থেকে 30 বাদ তো কত হয়ে যাবে, 10। চলো দেখো, এবার ওরকম রয়েছে কি, না না ওরকম নেই, বারবার ওরকমই থাকবে। চলো দেখো লেখো,
এখানে কি রয়েছে, এর এর কাজ। আমরা এর এর কাজ সবচেয়ে প্রথম করতে পারি। আমি যে এর দেখো গুণ আকার লিখে দিচ্ছি, বাট যখন আসবে আমি তখন তোমাদের ক্লিয়ার করবো। এখান থেকে ভাগ হয়ে যাবে কত, 2 হবে। তো ব্রেকেট থেকে বেরিয়ে যাবে এরা, না বেরোবে না ব্রেকেট থেকে। আচ্ছা ব্রেকেট এটা দিয়েছে, এটাও দিয়েছে, এরকম তো মনে হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এরকম কোনো ক্লিয়ারিটি রাখে না। আচ্ছা মানে এর মাঝখানে একটা রয়েছে, এটার এটা রয়েছে, তারপরে এটার এটার সাথে, তো মানে বেরোবে না দুইটা। ঠিক আছে, আমি ক্লিয়ারিটি হয়ে গেলাম। এবারে এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 24 হয়ে যাবে। তো 2 দিয়ে তখন কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো 24 কত বাঁচবে, 12 বাঁচবে। আর এখান দেখো 3 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ এটা এর নিচে যাবে, ঠিক না? তো কাটা চলে যাবে, কত এইটুকু জায়গায় পেলাম, 2 পেয়ে গেলাম। ঠিক আছে, চলো এক এক করে লিখতে। এখান থেকে পেলাম আমি কত, 2 পেলাম, 2 পেলাম ইন্টু কত, এখান থেকে বেরিয়ে যাবে কত, 2 বেরোবে। আর দেখো 12, তো যখন বেরোবে তখন সেটা মাইনাস হয়ে যাবে, আর এখান থেকে প্লাস হয়ে যাবে। তো এখানে বাস 2, আর এটা ব্রেকেট ক্লোজ হয়ে যাবে তখন মাইনাস। ঠিক আছে, চলো এবার ই করো। 4 হচ্ছে, 4 আর 2 কত, 6, 6 বাদ হয়ে গেল, মাইনাস মাইনাস 6 বাদ। তো ওদিকে বাইরেও রয়েছে এটা, তো কত এখান থেকে দেখো, সরি এখানে তো গুণ রয়েছে, তো এখানে মাইনাস কেন বসে। এর ছিল, যখন ব্রেকেট থেকে এটা ব্রেকেট উঠবে, তো আমরা এর গুণ করতে পারবো। মানে মিসিং রয়েছে না কিছু, মানে বন্ধনী, বন্ধনী থেকে আউট, এই বন্ধনীর কাজ। আচ্ছা আমরা বন্ধনী মিস করেছি, এরকম বন্ধনী মিস করেছি দেখো। দেখো 9 এর রয়েছে, এর কাজ প্রথমে হয়, বাট এখানে ব্রেকেট থেকে বেরোবে তারপরেই না হবে। তো এখানে দেখো আমি যদি এখানে ভাগ করেছি কত, 2 ইন্টু কত, এখান থেকে বেরোবে, এখান থেকে যখন বেরোলো, তো আমি দেখতে পাচ্ছি এই 2 রয়েছে ব্রেকেটের ভিতরে। এটা ব্রেকেটের আমি এখান থেকে ভাগ করলাম 2 দিয়ে, তো কত, 12 পেলাম। তো 12 থেকে আমাদের 2 বাদ হয়ে যাবে, তো বাঁচবে কত, 10। সেই 10টা তোমার এই 2, 2 তো বিয়োগ করে দিয়েছি, সেটা কি হয়ে যাবে, 10। আর সেই 10টা সেটা -10, এইভাবে করে বসে যাবে। এটা পুরো ব্রেকেটের কাজ ক্লোজ হলো। তো তোমার এই ব্রেকেট আর এই ব্রেকেট পুরো কাজ কিন্তু কমপ্লিট, সেই জন্য বেরিয়ে গেল। এবার দেখো প্লাস হিসাবে বসবে, আর এটা 2, তো তোমার 2 বেরিয়ে যাবে। আর এবার ব্রেকেট হয়ে যাবে ক্লোজ, -5, এইটুকুই মিস করেছিলাম। ঠিক আছে, তো এটা কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, 20 হয়ে যাবে। তো 20 থেকে কত বাদ হয়ে যাবে, 2 বা 20, দেখো মাইনাস, আর এখানে প্লাস, তো মাইনাস হয়ে যাবে 20টা, 20টা কি যাবে, মাইনাস হয়ে যাবে, 20 মাইনাস গুণ করে, আর এখানে 2টা মাইনাস হয়ে যাবে। তো মুদ্রা জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে 18 মাইনাস পাচ্ছি আমি এখানে -5। তো 18টা গুণ হয়ে যাবে, 9 18 কত হয়ে যায়, 9 18 162 হবে, সেটা হবে মাইনাস। আর এটা 5, সেটাও মাইনাস। তো মানে মাইনাস, আর এটা হয়ে যাবে এটা। দেখো একটুও যদি মিস করো এই ক্ষেত্রে, তো তোমার উত্তরের সম্ভাবনা একেবারেই আসবে না। দেখো 35 নম্বর, এটা ভাগ রয়েছে, এর রয়েছে। তো চলো এখানে মাইনাস ব্রেকেট প্রথম বন্ধনী রয়েছে, তো বাদ করে দাও। এখানে বাদ করলে 4 দেখতে পাচ্ছি, এখানে ভাগ করলে কত, 2। এগুলো ব্রেকেটে রয়েছে, তো এটা গুণ হয়ে যাবে, মানে 13। দেখো এগুলো করার সময় কিন্তু খুব সূক্ষ্ম ভাবে করবা, কারণ এগুলো দেখো ভাগ করতে পারছি না, কারণ এর রয়েছে। কখন করতে পারো, 4 কে 4 8, এটা ব্রেকেটে রয়েছে বলে এটা গুণ হলো প্রথম। তারপরে এই যে 3টা রয়েছে তার সাথে 8 হবে, গুণ গুণ হবে। ঠিক আছে, চলো এটা ব্রেকেট হয়ে গেল ক্লোজ। 13 ইন্টু এটা, আর এটা কি হয়ে যাবে, তার নিচে চলে আসবে। ঠিক আছে, কাটাম কুটাই করলে এটা কত, 36।
না না, 3 7 21, আর 3 7 21, 3 3 6, 8 দিয়ে কেটে দাও, 8 9 72 হয়ে যাচ্ছে। আর 13 কে 9 বার করলে কত, 170। ঠিক আছে তো? 36 নম্বর দেখো, প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথম করতে পাবো। এখানে গুণ 40, তো দেখো এখানে মাইনাস রয়েছে, এটা প্লাস রয়েছে, এই দুটো প্লাস প্লাস 60 হয়ে যাবে, 60 থেকে বাদ হলে 1 বাঁচবে, এইটুকু পুরোটাতে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। তো 1 বেরোলে যদি 7-এর সাথে গুণ হয় তো কত, 7ই থাকবে, 7 দিয়ে এটা ভাগ হচ্ছে, তো ভাগ করে দাও। 5 7 35, 5 7 5 হবে 35 হলো, বাঁচলো 6 7 9 ডি। চলো, তো দেখো প্রথম বন্ধনীর কাজ করতে পারবো, তো এটা দিয়ে যদি কাট্টাম কুটাই করি, 4 6 24, 12 থেকে যদি বাদ করে দিই তো কত, 8। ঠিক না? তো এটা বন্ধনী থেকে উঠে যাবে, তো 8 হয়ে যাবে মাইনাস, তখন তখন মানে 60 মাইনাস 15 মাইনাস 35, তো 7 দিয়ে ভাগ হয়ে যাবে, মাইনাস 8, 8 দিয়ে ভাগ হয়ে যাবে 8 দিয়ে, এটা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, কাট্টাম কুটাই হয়ে যাবে 1, আর দিক থেকে 5। ঠিক আছে, বাদ হয়ে গেলে বাঁচবে কত, 4। এটা মাইনাস রয়েছে, বাদ হয়ে গেলে কত বাঁচবে, 60। এখান থেকে কত আসছে, 5 থেকে 1 বাদ তো কত, 4, 4টা প্লাস, তো এই বাইরে এসে মাইনাসের সাথে প্লাস মাইনাসে সেটা হয়ে যাবে মাইনাস। ঠিক, এখান থেকে যদি বাদ হয়ে যায় তো তোমার আসছে কত, 11, 11 যদি বাদ হয় তো তোমার আসছে কত, একটা। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। তো চলো নেক্সট দেখো 38 নম্বর। তো এটা দেখো রেখা বন্ধনী, বন্ধনী আমি কয় রকম বলেছিলাম, 4 রকমের বন্ধনী, তার মধ্যে রেখা বন্ধনী প্রথমে আসে। রেখা বন্ধনী এখান থেকে বাদ হয়ে যাবে তোমার, তো কত, এটা 8, 8 কে 8 16, 3 8 কত, তবে 24 হবে, তো মানে এইটুকু পেয়ে গেলাম 24, 3 পেয়ে গেলাম, এইটুকু জায়গাতে আমি কি পেলাম, 3 পেলাম। 3 আর যদি 32 হয় তো কত হয়ে যাবে, 35 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ভাগ আকারে। তো চলো এখানে কারুকার্য করলে এটা কত, 4, 4 4 কত, 8, 8 থেকে 3 বাদ তো কত, 5, 5 7 35, মানে 7 অ্যান্সার। চলো দেখো, এটা দেখো এর কাজ করতে পারবো। দেখো এই যে রেখা বন্ধনী মানে কি, এখানে এটা মাইনাস রয়েছে মানে এটা মাইনাস না, এখানে বন্ধনী রয়েছে, যেরকম এটা প্রথম বন্ধনী রয়েছে, তো এই বন্ধনীর বাইরে আমাদের মাইনাস ভাবি, তার তার আগে আমি 6 কে মাইনাস ভাবি না, 6 কে কি ভাবি, প্লাস ভাবি, সেরকম রেখা বন্ধনী। রেখা বন্ধনী এই জায়গাটাতে বন্ধনী আছে মানে এটা প্লাস আকারে রয়েছে, ক্লিয়ার? তোমরাও অবাক অবাক, কি মাইনাস দেওয়া রয়েছে, প্লাস কেন বলছে? আরে ইয়ার বুঝো, এটা বন্ধনী মানে রেখা বন্ধনী, সেহেতু এখান থেকে বাদ করলে 2 হবে। এবার রেখা বন্ধনী উঠলো মানে 2 মাইনাস রয়েছে, এবার যদি বাদ যদি করো তো 4 হবে এখান থেকে। ঠিক আছে, 4 হয়ে যাবে। 4 যখনই বের হলো তখন কিন্তু মাইনাস আকার নিয়ে নেবে, যখন 4 বের হলো এই বন্ধনী থেকে মাইনাস আকার নিলে 4। 10 থেকে যখন বাদ হবে, 10 থেকে বাদ হয়ে কত, 6, 6 যখনই বের হলো তখন তার কিন্তু মাইনাস হলো, সেরকম এখান থেকেও হলো কিন্তু কন্ডিশনটা। তো 6, 20 থেকে যদি 6 বাদ হয়ে যাবে তো 14, 14 আবার বেরো যখন এখান থেকে, তো সেটা মাইনাস হয়ে যাবে, তো বাদ দিয়ে দাও, 72 থেকে 14 কে বাদ দিয়ে দাও, 12 থেকে 8 হয়ে যাবে। ঠিক আছে, 1 চলে আসলো, 2 হয়ে গেল, তো 5 58। ঠিক আছে তো? দেখো কত, 20, 20 23, 5 15 16, তারপরে কত, 10 12, তারপরে 18 20। ঠিক আছে, আমি মিশ্রতে ছিল, প্রাকৃতিতে নিয়ে চলে আসলাম, বাই আকারে নিয়ে চলে আসলাম। লসাগু আমি দেখতে পাচ্ছি 15, 3 বারে, ঠিক না? 3 বারে যদি হয় তো 9 6, ঠিক আছে। কত, 5 বারে, 5 16 80 হয়ে যায়। কত, 3 বারে 36 হয়ে যাবে, ঠিক না? এটা কত, 5 বারে 100 হয়ে যাবে। এবার দেখো সবটাকে আমরা কি করে দিব, যোগ করে, সবটাকে আমি যোগ করি তো কত হচ্ছে, 6 5, 5 হয়ে যাবে, আর 9 9 আর 8 কত, 17, 17 একে 18, এটা কত, সরি কিছু মিস করেছি, মিস করে দিচ্ছি, যোগও করতে। কিরকম, ভালো করে বুঝো এটা জিনিস।
তো কত হচ্ছে আমাদের? 15, 5 হচ্ছে মিস। তারপরে কত? 3, কত 9, 9 কত হয়ে যাবে? 9 আর 8 কত? 16, 17, 17 একে 18, 18 কত? 8 হয়ে যাচ্ছে। 1, 1 একে 2, নিচে আমাদের 15, 15 একে 15, বাসে কত? 3 আর 1, 135, 9 15 135, 9 15 135। এবার 41 নম্বরটা দেখে নাও। এখানে আমি ছেড়ে দিচ্ছি নাকি? ছেড়ে দিলে কিরকম হবে? এরকম হবে না, কাটাম কোটাই করে দাও। 15 বারে, 3 বারে, এটা কত বারে কাটবে? এটা তোমার একবারে যদি দিই, একবারে গেল, বাঁচলো কত? 2, আর এদিক থেকে কত? 2, আর এদিক থেকে 4, তো 4 6 24, 4 5 20, 4 বারে, এই 14 বারে। এটা কত? 4 বারে, 4 4 16, 4 4 8, এটা কত? 3 বারে কেটে যাবে। এইটুকু সবটাকে কি করে দাও, এদিকে সবটাকে যোগ করে দাও। 13 15 আর 3, তো 18, 18 আর 13 তো কত হয়ে যাবে? তোমার হয়ে যাচ্ছে 131 হচ্ছে, ইন্টু আমাদের এদিকে কত হচ্ছে? 18 18 21, এখানে তো উত্তরই মিলবে না, সবটা লাস্টে 5 আছে, এখানে গুণ করলেও তাও আসবে না, কোথাও না কোথাও মিস করেছি আমরা। তো এখানে দেখো 11 কে 11, বাঁচলো 3 33, ঠিক আছে। 15 বারে 13 তে 3 3 39, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মাইনাস প্লাস রয়েছে, সরি সরি সরি, আমি তো খেয়ালও করি না। এখানে দেখো আমি বসিয়ে দিচ্ছি, এটা মাইনাস রয়েছে, শুধু শুধুই ইনটু এটা ঘিরে দিচ্ছি। আর এখানে যে বাদ করবা, এখানেও কিন্তু মাইনাস রয়েছে, শুধু সবটা প্লাসই নেই, সেহেতু এরকম হলো। এখান থেকে দেখো 3 3 বাদ হয়ে গেলে কত? এটা 25, এখান থেকে এটা 3 রয়েছে, 25, এখান থেকে দেখো 3 বাদ হয়ে গেলে এটা কত? ইন্টু 15, এবার গুণ করো। 5 15 75, 15 30, 30 37, কাটবে 7 দিয়ে, 7 থেকে 7, বাঁচলো কত? 6, 9 বারে 63 হয়, 7 রং 91 হয়। 36 কতবারে? এটা 3, 6 এর কিউ রয়েছে আর এটা 6 এর স্কোয়ার রয়েছে, তো দুটো 6 কেটে যাবে, মানে 6 বারে কেটে যাবে। 11 দিয়ে কাটবে এটা, 11 একে 11, বাঁচলো 9 বারে 99, তো 11, 5 সলাং 80, 6 সলাং 96, 5 5 9 45, সেম রয়েছে। তো আগের মতো করে বসিয়ে নাও, কারণ এখানে মাইনাস প্লাস রয়েছে, সেটাতে ভুল হওয়ার চান্স হয়ে যাচ্ছে। সরি, এটা মাইনাস রয়েছে, এটা 9 রয়েছে। এবার দেখো, তো 1 বাঁচবে, তো এটা কত হয়? এদিকে 20 আমি পাচ্ছি, প্লাস এদিকে দেখো, এদিকে মাইনাস রয়েছে 6, 6 কে হাঁটাও। 6 কে যদি 9 থেকে বাদ করো বা 19 থেকে বাদ করো, যেটা বাদ করো, 13, 13 আর 9 কত হয়ে যায়? 13 9 22, 3 কত? 3 3 22, ঠিকই আছে, 22 ভেবেছিলাম, তো এটা 42। চলো ছেড়ে দিচ্ছি আপনার তো। 11 গ্রাম 22, 23, 12 12 24, 25, 13 26 26, 27, 14 28 28, 29, সবটাকে উপরে যোগ করে নাও, যোগ করে বসে দাও। তো কত হয়ে যাবে? 8, 3 5 8, 8 আর 7 15, 15 আর 9, 15 আর 9 তোমার হয়ে গেল 24, 24 এর কত? 4, 8 8 আর 2 এ 10, কাটলে 52। 44টা দেখে নাও, 20 21 4, 12 13 2
28 3 31 প্লাস 4 মাইনাস 8 16 16 1 17 বাই 2 লসাগু 4 আসবে মানে 21 আর এটা 26 31 মাইনাস 34। এবার দেখো এখান থেকে যদি বাদ করে দাও তো কত 3 মাইনাস, ঠিক আছে চলো -3, তো এখান থেকে বাদ করে দাও 3 কে, তো কত 23। তো উপরে যেটা পেলাম এদিকে পেয়ে যাচ্ছি কত 23 আর 4 4 44 4 দিয়ে মানে 11। যোগ বিয়োগ নিজের মতো করে করো, ঠিক আছে চলো দেখো এটা 9 বার, এটা 7 বার, আর এটা হয়ে যাবে 16। ঠিক আছে, এর কাজ প্রথমে করতে হবে, তা আমাদেরকে লিখতে হবে, তারপরে করতে হবে আমাদেরকে ভাগের কাজ এটা। ঠিক আছে, তো 8 দিয়ে যদি কাটি তো এটা 2, 8 7 7 8 কত 56 হয়, 7 দিয়ে যদি কাটি 7 থেকে 7 2 4 7 8। এবার দেখো আমাদের যেটা বাঁচলো 14 ইন্টু 2 বেঁচেছে, আর এটাকে করতে হবে ভাগ, এর নিচে চলে আসবে, যখন নিচে আসবে সেটা কি হয়ে যাবে উল্টে যাবে, উল্টে গিয়ে উপরে আমাদের এটা, নিচে আমাদের 7, 7 কে 7 কত 14। এবার গুণ করে নাও 4 4 9 36 এর 6, 4 4 16 16 16 আর 3 16 আর 3 19 এখানে বি। চলো দেখো দেখো এই জিনিসগুলো দেখে দেখে একটু সূক্ষ্মভাবে করার চেষ্টা করবা। দেখো এটা মাইনাস রয়েছে, তো যখন ব্র্যাকেট থেকে বেরোবে তো কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তো এখান থেকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস। এইটুকু কারুকার্য করতে পারবা, কি কারুকার্য করতে পারবা 2 মাইনাস প্লাস 2/7। এটাকেই শুধু আমি এখন কাজ করি এইটুকুই জায়গাকে, আর করা উচিত এরকমই, কত 14 মাইনাস প্লাস 2 7। ঠিক আছে, যদি বাদ হয়ে যাবে তো কত 12, এটা এটা মাইনাস। এবার দেখো এইটুকুর কাজ মানে এইটুকুর যদি কাজের কথা বলি তো -12/7, তারপরে যখন বেরোবে আমি এবার লিখছি, দেখো এটা রয়েছে এখানে রয়েছে, তো এটা ভাগ আকার রয়েছে, তো গুণ আকার যখনই হবে তখন উল্টে যাবে, এটা এখানে ভাগ রয়েছে। এবার দেখো এটা যখনই হচ্ছে তখন আমি তো এইটুকু তো মান বের করে নিয়েছি, কত 12 - 7। ঠিক আছে, এবার কাটম কোটাই তো তোমার যাচ্ছে না, যদি না যায় এখানেও যাচ্ছে না, তো 4 বারে কত হয়ে যাচ্ছে 4 বারে 48, 48 এটা -7। ঠিক আছে, এই যে ভাগ চিহ্নটা রয়েছে এটা গুণ চিহ্ন করে দাও, গুণ চিহ্ন করে দিলে কি হয়ে যাবে এই যে সংখ্যাটা আসবে এদিক থেকে সেটা উল্টে যাবে, মানে 5 সাথে কত 35 আর এদিকে কত 48, তো ওপরে কত হয়ে যাবে 35, নিচে কত হয়ে যাবে 48 হয়ে যাবে, কত হয়ে যাবে 12 × 3 = 4 বার 48। আবার দেখো মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস পুরোটা। ঠিক আছে, 5 7 35, এটা এটা তো কাটা গেল, তো -5 যে পড়ে রয়েছে এখানে, 2 নম্বর রাইট। চলো 47 দেখো 50 পর্যন্ত পড়ে দিচ্ছি। দেখো এখানে আমাদেরকে কি করতে হবে বাদ করতে হবে, যদি বাদ করি তো আমাদের কত 0.0, সরি যদি বাদ করি তো আমরা কত পাবো 0.4 পেয়ে যাবো এখান থেকে, ঠিক না, 1 থেকে যখন 0.6 কে বাদ করা হবে, তো এবার যদি এটা পাই এটা কি হবে এর সাথে প্লাস হচ্ছে, এর সাথে কি হচ্ছে প্লাস হচ্ছে, তো আমরা কি করব ওর সাথে প্লাসই করব, তো যেহেতু দ্বিতীয় বন্ধনী রয়েছে তার সাথে আমরা প্লাস করে দিচ্ছি, তো দশমিক তুলে নিচে কত লেগে যাবে 10 লেগে যাবে। ঠিক, তো এটার তুমি করতে পারবা কি কি করতে পারবা, এটাকে লসাও করতে পারবা, যদি লসাও করো তো আমার কত আসবে 10 আসবে, এটা 2, ঠিক আছে, আর এটা 4। তো তোমার আর কি কি কাজ রয়েছে, এই বন্ধনীটা এবার উঠে যাবে, তো এটা তো উপরে কত হয়ে যাবে 6 হচ্ছে, নিচে 10 হচ্ছে, অঙ্কটা এগুলো উপরে 3 আর নিচে কত 5, আর তো হবে না, 5 আর 8 কত হয়ে যাচ্ছে 40, গুণ লসাগু করলে, আর এটা 5 বারে, আর এটা 8 বার, 8 কাটছিল 3 8 24, 5 যদি বাদ হয়ে যায় এখানে তো 19/40, আর সেটা কি হবে মাইনাস, কারণ যেহেতু মাইনাস বেশি ছিল, এখানে 2 নম্বর রাইট। চলো দেখো 48, অনেকগুলো হয়ে গেছে, চলো
50টা আমি পুড়িয়ে দিচ্ছি। এখানে দেখো কি রয়েছে, প্রথম একে সাজিয়ে নাও, 14, 14 আর 3 কত হয়ে যাবে, 17, 17 বাই 7। ঠিক আছে, কোনো রকম প্রবলেম নাই। তো এখানে গুণ হলে কত, 6 হয়ে যাবে, আর কত 68 বাই 6 হয়ে যাচ্ছে। ভাগ আকারে রয়েছে, তো এটাকে গুণ আকারে যদি করো তখন এই সবটা সংখ্যা উল্টাবে, বাট এই সবটা সংখ্যা কার্য করার পরে না উল্টাবে। ছকে ছ কত, 12, 12 সাথে কত 17, 12 আর 5 কত 17। ঠিক আছে, নিচে কত, নিচে এবার 6 বেঁচে রয়েছে, 17 বাই 6। ঠিক আছে, এবার এখান থেকে লসাগু তোমাকে নিতে হবে। যদি লসাগু নাও তো কত, এর 36ই আসবে। 36 যদি আসে তো এটা কত হয়ে যাবে, 18, 18। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি, 18 কত কত 36। 36 যদি হয় তো 2 বারে কত, এটা 50 প্লাস 6, 6 এটা 6 বারে, ঠিক না, 6 সুতরাং কত হয়ে যায়, 102 হয়ে যায়। এটা কত, একবারে তো -7। এই যে সবটা পেলাম, তো এই 36টা কি যে উল্টে বসবে ওপরে, ওপরে 36 আর নিচে দেখো এখানে মাইনাস করে বসাতে পারো, মাইনাস করে যোগ করে বসাতে পারো। এটা 50 রয়েছে, এটা 102 রয়েছে, এটা -7 রয়েছে, 7 যদি বাদ করে দিতে কত, 95, 95 আর 50-এ কত হয়ে যায়, 135। ঠিক আছে, এটাই সমান দিয়ে বলছে ওয়াই এ ভাগ দেওয়া রয়েছে, এটা রয়েছে গুণ আমাদের বলছে এটা। তো এটা থেকে তো এটা কেটে যাচ্ছে, কারণ দশমিকে ছিল, তো 2 বারে কেটে যাবে এটা পুরোটা। ঠিক, এবার দেখো এখান থেকে 36 দিয়ে 6 বারে এটা, ঠিক আছে, 6 দিয়ে যদি আমি এটাকে 6 দিয়ে যদি কাটি তো, আচ্ছা এটা 2 বারে কাটবে, এটা 2 বারে কাটবে। ঠিক আছে, 2 বারে 6 দিয়ে যদি কাটি তো 6 7 3 6 18 আর 4 6 24। 2 দিয়ে যদি এটাকে 4 6 24, 2 দিয়ে যদি কাটি এটাকে তো আমাদের 34 34 আর 4 গেল। এখানে আমাদের যেটা পড়ে রয়েছে এটাই পড়ে রয়েছে, আর এটাই। চলো দেখো, এর কাজ রয়েছে, এর কাজ সবচেয়ে প্রথম করতে পারবো আমরা, তো এর গুণ চিহ্ন বসাও, আর কাটাম কোটাই করে যদি কাটা যায়, তো কাটা যাচ্ছে, কাটা যাচ্ছে, এদিকে কাটা যাচ্ছে, কি কাটা যাচ্ছে, এদিকে কাটা যাচ্ছে 1। এটা ভাগ আকারে হয়ে যাবে 60 ভাগ 5 2, আর এদিকে দেখো এটা ভাগ রয়েছে, তো উল্টে যাবে, 2টা উপরে চলে যাবে, নিচে 1 প্লাস এই 2টা উপরে, এটা কাটাম কোটাই হয়ে যাবে। এটা যদি কাটি তো কত, 12 বারে, 12 12 24, 3 বারে কত, 36, কত 36, 50 কত হচ্ছে, এটা 4 হচ্ছে, কাটলে কত 2 হচ্ছে, 8 হবে, 8 8 কেটে গেলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে। এর তো পুরোটাই ক্লিয়ার, মানে এই দুটোকে গুণ করে দিলে যেটা উত্তর সেটাই নাকি, এটাই তো ওরকমই দেখতে পাচ্ছি। নো 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 নো, এখানে কিছু মিস হচ্ছে। 4, 4 কে 2, 8, 8 দিয়ে ভাগ করলে কত, 1, তা তো কিছু নেই এটা। চলো আমি গুণ করে দিচ্ছি, 8 9 72 হয়, 72 2 দিয়ে আছে আবার উত্তর। চলো, উত্তর সম্ভবত, মানে এখান থেকে তো 1 আসলো, তো 1 তো এইদিকে আসলে কি হয়ে যাবে, গুণ হবে। চলো আমি এটা করি, ঠিক আছে। 8 9 18 কত, 162, 62 2 হয়, আর 18 18 আর হাতের ওদিকে কত, 16 16 আর 18 যদি যোগ করি তো আমাদের কত, 4 4 দিয়ে অপশন রয়েছে, নো অপশন। তবু আমি দেখছি এটাকে কত, এটা 2 2 একে 3, এটা আসছে, এত তো আসছে না। তো এখানে আমি যখন বিয়োগ করলাম 4 আসবে। ওহো, দেখো কোথায় মিসটা আমাদের রয়েছে, কি এই জায়গাটাতে দেখো, একটু যদি বদমাস নিয়মের যদি বাইরে যাও তোমার উত্তর হবে না। কারণ আমরা এখান থেকে বাদ করলাম তো 4, 4 দিয়ে কাটলাম তো কত, 2, এইটুকু তো ঠিক ছিল। বাট যেহেতু প্রথম বন্ধনী ছিল সেহেতু আমরা এটা করতে পারতাম। বাট এখানে যে ভাগ আকার রয়েছে, বন্ধনী যখনই উঠে গেলে ভাগ বা গুণের মধ্যে কার কাজ হবে, তো গুণের কাজ, এই ভাগের কাজ হবে। এটা দিয়ে ভাগ করলে কত আসবে, 2 আসবে।
এখানে 2 বেঁচে রয়েছে, 2 কে 2 কত 4, মানে আমাদের এটা ইন্টু আর 4, মানে আমাদের যে আসলো এটা দিয়ে আমি গুণ করলাম তো 9 18 62 62 2 আর 18 18 আর 16 তে আমাদের যেটা হলো 18 আর 16 তে কত হয়ে গেল তোমার 4 আর এদিকে 3, এটাই হয়েছিল। এবার আর 4 দিয়ে গুণ হবে, 4 কে 4 কত 8, এবার 8 16 16 6 আর 3 4 12 12 একে 13, এবার দেখো উত্তরটা তোমার সামনে। তো দেখো বদমাস নিয়মে যদি একটুও বাইরে যাও তো উত্তর মানে তোমার ঠিকঠাক মিলবে না। তো আজকে 50টা পর্যন্তই থাকো, এর পরবর্তী পার্টে আমি নিয়ে নিবো পুরোটাকে, এখানে সলভ করে দেবো। বাট আমার বেশি টার্গেট থাকে 25টা 25টা করেই করাই, কারণ বেশি লেন্দি হলে একটু বেশি খারাপ লাগে, ভিডিওটা আপলোড করতে অনেক সময় লেগে যায়। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে। তোমাদের কেমন লাগলো নিজে থেকে করার চেষ্টা করবা এই অঙ্কগুলো, বেশি বেটার হবে, যেখানে থেমে যাবা তখন দেখবা।